শুরু। ডান। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কথা বলবো আইকিউ ম্যাজিক ক্লাস 4, অর্থাৎ ঈদের আগে হয়তোবা এটা আমাদের আইকিউ এর শেষ ক্লাস। এজন্য আমরা একটু সময় চেয়ে নেব, যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে জয়েন করতে পারেনি তারা যেন জয়েন করতে পারে। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছো, সবাই একটু কাইন্ডলি জানাও কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছো। সবাই একটু আমরা রেসপন্স করব। আর আমার সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা এই বিষয়টা একটু সবাই নিশ্চিত করবা। আমরা একটু সময় চেয়ে নেব যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। আজকের ম্যাজিক ক্লাস, তোমরা জানো ম্যাজিক ক্লাস মানে অসাধারণ কিছু ট্রিক্স থাকবে। সো আজকের ক্লাসে এর ব্যতিক্রম কিছু নাই। তবে এ পর্যন্ত আমরা পরপর 3টি লেকচারে যেগুলো শিখেছি তার চাইতে গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স থাকছে আজকে এই ক্লাসে। সো যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভটি শেয়ার করোনি তারা নিজ নিজ টাইম নিয়ে লাইভটি শেয়ার করো, এবং তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে যারা ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী কিংবা ভর্তি প্রস্তুতি নিচ্ছে সবাইকে একটু মেনশন করো, যাতে তারাও আজকের এই লাইভ ভিডিওটি এবং লাইভ ক্লাসটি উপভোগ করতে পারে এবং নতুন কিছু শিখতে পারে। আশা করি সবাই আমাদেরকেও এভাবে সহযোগিতা করো, আর আমরা চেষ্টা করব ক্লাসের মাধ্যমে তোমাদেরকেও সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য। সবাই একটু রেসপন্স করি। মনীষা পাল রয়েছে বগুড়া থেকে, জান্নাতুল ফেরদাউস বগুড়া থেকে, তাবাসসুম সব ক্লিয়ার, থ্যাংক ইউ। এমডি মাহবুবুর রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কামরুন নাহার বৃষ্টি বলেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? জুলেখা সরকার বলেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই একটু রেসপন্স করবা। তারপর আমার সাউন্ড শুনতে পাচ্ছে না কে কে? সবাই কি একই অবস্থা? তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের যে জ্যাকটি আমি এখনো লাগাইনি। সো থ্যাংক ইউ। আমি এই জন্য বলছিলাম যে আমাদের সাউন্ড অল ওকে কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাকে শোনা যাচ্ছে কিনা? এখন আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? যদি যাই সবাই একটু জানাবা। জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। আবারও আমি প্রথম থেকে শুরু করছি। আজকের লাইভ ক্লাসে যারা যারা অংশগ্রহণ করেছো, স্পেশালি আইকিউ ম্যাজিক ক্লাস 4-এ যারা অংশগ্রহণ করেছো তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। আজকের ক্লাস শেষে তোমরা স্পেশাল কিছু ট্রিক্স জানতে পারবা যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে আসবে। অ্যাটলিস্ট আজকের ক্লাস শেষে তোমরা ভর্তি পরীক্ষায় আইকিউ থেকে যদি কোশ্চেন থাকে 2 থেকে 3 নাম্বার কোশ্চেনের আনসার কিন্তু ইজিলি করতে পারবা। সো এখন পর্যন্ত যারা লাইভ ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রাখোনি কিংবা বন্ধুদের মেনশন করনি, অনুগ্রহ করে তারা লাইভ ভিডিওটি শেয়ার করে রাখো এবং বন্ধুদের বেশি বেশি করে মেনশন করে রাখো, যাতে তারাও তোমাদের মতোই উপকৃত হয়। আর তোমার দ্বারা যদি কেউ উপকৃত হতে পারে, এই বেনিফিটটা কিন্তু আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা কিন্তু তোমার উপরে দিয়ে দেবে। সো এই সুযোগটা কেউ মিস করবে না। সবসময় চেষ্টা করবা হেল্পিং মন মানসিকতা নিয়ে, অর্থাৎ একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করবা। এতে উপকার হবে দুইটা। একটা হচ্ছে
তোমার মাধ্যমে যে উপকৃত হবে সমমানের সওয়াবটা তুমি নিজেও পাবা, এবং সে যে ক্লাসে জয়েন করলো বা সে যে একটা ভালো কাজ পরবর্তীতে যদি করে তোমার দ্বারা উপকৃত হয়ে, সে ফলটা কিন্তু সেও পাচ্ছে। এই সুযোগগুলো কেউ মিস করবে না, সবাই একটু বেশি বেশি মেনশন করবা। আর এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে 300-400-র মতো আমাদের লাইভে অংশগ্রহণ করেছে, মাত্র 35 জন শুধুমাত্র লাইভ ভিডিওটি শেয়ার করেছো। এটা কিন্তু অনেক হতাশাজনক একটা অবস্থা আমি বলবো, কারণ আমি গুরুত্ব সহকারে তোমাদের বোঝানোর চেষ্টা করি অনেকটা সময় নিয়ে, এবং তোমরা যদি আমাদের এই কথাগুলো যদি একটু না শোনো আমাদের কিন্তু খারাপ লাগে। সো সেই জায়গা থেকে আমি কাইন্ডলি সবাইকে আরেকবার বলছি যে তোমরা তোমাদের জায়গা থেকে আমাদেরকেও সহযোগিতা করো, এবং আমরা যে তোমাদের অলওয়েজ ফ্রি যে সার্ভিসগুলো দিচ্ছি মোটেও খারাপ না। তোমরা যদি বাজারে যদি এইগুলো, অর্থাৎ তোমরা যদি কোনো কোচিংয়ে কিংবা কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়তে যেতে, তোমাদের অ্যাটলিস্ট 8 থেকে 10 হাজার টাকা পেমেন্ট করে তারপর কিন্তু এই লেকচারগুলো করতে হতো বা শুনতে হতো। সো সেখানে আমরা সম্পূর্ণ কিন্তু ফ্রি একটা সার্ভিস তোমাদের জন্য শুধুমাত্র এই লকডাউনে সবার অবস্থা বিবেচনা করে আমরা কিন্তু চালু করেছি। সেই জায়গা থেকে আমরা তোমাদের কাছে সিম্পল কিছু আশা করতেই পারি। এখন পর্যন্ত যারা শেয়ার করনি কাইন্ডলি শেয়ার করে দাও। আচ্ছা, হাবিবা খানম বলেছেন ভাইয়া শেয়ার করা যায় না, ডান পাশে 3 ডট মেনু আছে, ওখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে শেয়ার করা যাবে। সবাই একটু শেয়ার করো। আর এখন নতুনভাবে যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে তারাও একটু কাইন্ডলি জানাও কে কোথা থেকে অংশগ্রহণ করেছো। সবাই মেনশন করো যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করেনি। আচ্ছা, প্রিয়া দাস বলেছেন ভাইয়া এটা কি আইকিউ লাস্ট ক্লাস? প্রিয়া দাস, আসলে ঈদের আগে লাস্ট ক্লাস, হয়তো বা ঈদের পরে যদি নেওয়ার সুযোগ হয়ে যায় বা সেই রকম পরিস্থিতি হয় তাহলে ইনশাল্লাহ আমরা পরেও সুযোগ পেলে আবার নেব। তার আগে, ঈদের আগে, অর্থাৎ এটা আমার লাস্ট ক্লাস, ঈদের আগে আমি আর কোনো ক্লাস নেব না। ইয়াসিন মিরাজ নোয়াখালী থেকে, ইফরাত রয়েছেন ঢাকা থেকে, তারপর তানহা রয়েছেন ঢাকা উত্তরা থেকে, ইভানা হোসাইন ঢাকা থেকে, ফারজানা ইয়াসমিন লুনা শেরপুর থেকে, মাহমুদা আক্তার মিম কুড়িগ্রাম থেকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের লোকেশনগুলো জানানোর জন্য। আমি জানি যে বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের এই ক্লাসগুলো তোমরা অংশগ্রহণ করো, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি জানি যে অনেক ব্যারিয়ার্সের মাধ্যমে তোমরা কিন্তু এই ক্লাসগুলো করো, কারো বাসায় নেটের সমস্যা, কারো হয়তো বা পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকে না কিংবা ওয়াইফাই থাকে না, এত কিছুর পরেও যে তোমরা আমাদের কাছে বা আমাদের এই ক্লাসগুলো করছো, ইনশাল্লাহ এর সুফল তোমরা অবশ্যই পাবা। আর সেই সঙ্গে আমি আরেকটা মেসেজ তোমাদের দিতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা পরিশ্রমকারীদের পক্ষেই থাকে। সো এই বিশ্বাসটা রাখবা সবাই। আর কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। সবাই কমেন্ট করবা। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা কিন্তু অনেক এক্সাইটিং একটা মোমেন্টে কাটাবো, সবাই কমেন্ট করবা। ও হ্যাঁ, ক্লাসটা শুরু করার আগে আজকে আমি প্রথমেই তোমাদের টপিকগুলো জানিয়ে দেবো যে আজকের ক্লাস শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। ওকে, প্রথমে আমরা জানবো, প্রথমে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বারের নাম। বারের নাম বের করব। তারপর 2 নম্বর যে টপিকটা, সেখানে আমি আলোচনা করব আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় পদ্ধতির ক্ষেত্রে বর্গের সংখ্যা নির্ণয় পদ্ধতি টপিকটা লিখেছিলাম, বাট আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমি সময়ের স্বল্পতার কারণে বর্গ নিয়ে আলোচনা করতে পারিনি। ইনশাল্লাহ আজকে বর্গের সংখ্যা নির্ণয়ও আমরা পড়ব। সবাই একটু নোট করে নিবা। বর্গের সংখ্যা নির্ণয়। আর যদি সময় থাকে, এগুলো করার পর যদি আমি সময় পাই পর্যাপ্ত পরিমাণ, তাহলে আমরা পিতা ও পুত্রের বয়সের পার্থক্য কিংবা বয়স নির্ণয় সম্পর্কে জানব। তোমরা জানো যে আইকিউএ ম্যাক্সিমাম সময় এই টাইপের কোশ্চেনগুলো বেশি ঘুরিয়ে ফিরিয়ে আসে।
আচ্ছা, এক নজরে তাহলে আমরা টপিকগুলো দেখে নিই। আজকের ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো, বা আজকের ক্লাসের ভিতরে আমরা কি কি জানতে পারবো। প্রথমেই আমি আলোচনা করব বারের নাম বের করা, দ্বিতীয়ত আমি আলোচনা করব বর্গের সংখ্যা নির্ণয়, আর তৃতীয়ত আমি আলোচনা করব পিতা ও পুত্রের বয়স নির্ণয় নিয়ে। ওকে, তাহলে আজকের আমাদের তিনটা ইম্পর্টেন্ট টপিক, তেরোটাই কিন্তু ইম্পর্টেন্ট টপিক। বিশেষ করে জাহাঙ্গীরনগরের যে ইউনিটগুলোতে আইকিউ আছে, ম্যাক্সিমাম সময় এই তিনটা কোশ্চেন অর্থাৎ তিনটা টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে 2 থেকে 3টা কোশ্চেন তারা করে থাকে। তোমরা, আমি যদি ভুল না বলে থাকি, তোমরা বিগত সালের কোশ্চেনগুলো একটু বের করে দেখবা, এখানে কিন্তু অনায়াসে এই টপিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে পেয়ে যাবা। আরেকটা বিষয় হচ্ছে বিসিএস পরীক্ষা নামে যে একটা পরীক্ষা আছে, সেই বিসিএসে আমি দেখতে পেয়েছি যে আইকিউ থেকে যে কোশ্চেনগুলো থাকে বিসিএসে, সেখানে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম যে 70% কোশ্চেন এই টাইপের টপিকগুলো থেকে। সো এটা কিন্তু আমার একটু সময় লেগেছে, নিজে নিজে যখন প্র্যাকটিস করছিলাম বা নিজে নিজে যখন চেষ্টা করছিলাম, তখন এই আমার সামারিটা আমি বের করেছি। সো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে এটা কতটা গুরুত্বপূর্ণ, তোমরা বিগত সালে যখন কোশ্চেনগুলো সলভ করতে যাবা, অনায়াসে কিন্তু সেখানে একটা মিল খুঁজে পাবা এই টপিকগুলোর। সো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 1 নাম্বার যে টপিকটা, সেই টপিকটা নিয়ে। সবাই একটু টপিকগুলো লিখে রাখো, পরবর্তীতে আমি হয়তো জিজ্ঞেস করতে পারি 2 নম্বর টপিক কি বা 3 নম্বর টপিক কি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম টপিক যেটা, সেটা নিয়ে। প্রথম টপিকটা আমার ছিল কি, বারের নাম বের করা। আচ্ছা, আমি যদি এখন তোমাদের সঙ্গে একটু মজা করে বলি যে তোমাদের জন্মের যে বারটা ছিল, অর্থাৎ যে বারে তুমি জন্মগ্রহণ করেছো, সেই বারটা আমি জানি, তাহলে বিষয়টা তোমাদের কাছে কেমন লাগবে? কমেন্ট করে একটু জানাও তো, সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে আমি যদি তোমাদের তোমরা যে বারে জন্মগ্রহণ করেছো সেটা যদি বলে দিতে পারি, তোমাদের কাছে বিষয়টা কেমন লাগবে? সবাই একটু কমেন্ট করবা জোরে। শ্রাবণী বলেছেন ভাইয়া শেয়ার অপশন শো করছে না। শেয়ার অপশন যদি শো না করে, তাহলে ডান পাশে 3 ডট মেনু আছে, ওখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে জাস্ট টাইম লাইনে শেয়ার করো, কপি পেস্ট করে দাও, হয়ে যাবে। অনেক মজার লাগবে বলেছেন ফারহানা আলম অধরা। তারপর এম রহমান বলেছেন দারুণ লাগবে। তাওমিদা সুলতানা বলেছেন অনেক মজার লাগবে। আচ্ছা, সবাই রেসপন্স করে দে, আসলে কার কেমন লাগবে আমি বলে দেবো সবার। দেখো, বৃষ্টি দেবনাথ বলছে আশ্চর্য লাগবে। ফারজানা আক্তার বলেছেন ভেরি ইন্টারেস্টিং। নীলপরি নীলাঞ্জনা বলেছেন এক্সাইটিং। মনীষা পাল বলেছেন ভালো। এমিলিয়া ওয়াদ্রি বলেছেন আমারটা বলেন তো দেখি, বলবো সবারটাই, একটু অপেক্ষা করো। সাদিয়া আপনি বলেছেন দারুণ। কোহেল ইসলাম ভাই সেই ভালো লাগবে। সুমাইয়া তাবাসুম তৃপ্তি 16 সেপ্টেম্বর 2000 কী বার বলেন তো ভাইয়া। অনেক অনেক কমেন্ট আসছে, আমি ট্রাই করব সবার কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা ট্রাই করতেই পারি। হ্যাঁ, তাহলে প্রথম আমি কার কমেন্ট দিয়ে শুরু করব? এর জন্য তোমাদের যে ইনফরমেশনটুকু আমাকে দিতে হবে, সেই ইনফরমেশনটুকু হচ্ছে, প্রথমত তোমাকে দিতে হবে তোমার জন্মসাল। সবাই কমেন্ট করবা হচ্ছে জন্মসাল প্লাস জন্ম তারিখ, জন্ম তারিখ অর্থাৎ জন্ম তারিখ প্লাস হচ্ছে মাস। সবাই দ্রুত কমেন্ট করবা, কমেন্টে বলবা জন্মসাল, কত সালে তোমার জন্ম, আর জন্ম তারিখটা কত, আর কোন মাসে জন্মগ্রহণ করেছো। সবাই একটু দ্রুত বলবা, আমি চেষ্টা করব সবার উত্তরগুলোর মানে সবার রিপ্লাই দেওয়ার জন্য। আর তারপর শিখিয়ে দেবো যে আসলে ম্যাজিকটা কোথায়, আর কেমনে আমি তোমাদেরকে মুহূর্তের মধ্যে তোমাদের জন্ম যে বারটা, তোমার জন্মের যে বারটা, সেটা বের করে দিলাম। আসলে বারটা কিন্তু তোমার জানতে পারবা যখন যে তুমি এইবারে জন্মগ্রহণ করেছো। সো অনেক এক্সাইটিং কাজ করবে, এটাই স্বাভাবিক। ওকে, সবাই একটু ট্রাই করি, দেখি কার আগে আমি দেখব।
ওকে 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 ওকে, আমি চেষ্টা করছি। আমি সবারগুলোই বের করার চেষ্টা করব যদি তোমরা আমাকে সময় দাও। আচ্ছা, সবাই একটু চেষ্টা করবা যে যদি কারো 2000 সাল হয়ে থাকে, 2000 সাল, তারপরে জন্ম তারিখ 27, লেখার পর জানুয়ারি, জানুয়ারি এইভাবে লিখবা, অর্থাৎ 01 বা 1 2 3 এগুলো মাসটা এইভাবে কেউ দিবা না, এক্ষেত্রে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। সো তোমরা একটু লিখে দেবা, মাসের নামটা উল্লেখ করে দেবা। ওকে, সবাই একটু মাসের নাম উল্লেখ করে দেবা। আচ্ছা, আমি প্রথমেই শুরু করছি ইভানা হোসাইন। তার বার্থডে 2002, 18 সেপ্টেম্বর। তাহলে আমরা শুরু করে দেই। প্রথমেই আমি শুরু করছি কার দিয়ে? ইভানা। বার্থডে কত? বার্থডে হচ্ছে, তারপর আমি সবার দেখব, 2002, 18 সেপ্টেম্বর। ওকে, আচ্ছা, এখন আমাদের মজার যে বিষয়টা সেটা একটু সবাই নজরে দেখো। আমি কিন্তু এখানে কিছু ক্যালকুলেশন করব, হয়তো তোমাদের মাথায় ঢুকবে না, সো মাথা এই মুহূর্তে ঢোকার প্রয়োজন নাই। তবে ইভানাকে রিকোয়েস্ট থাকবে, তার যদি জন্মের বারটার সঙ্গে মিলা যায়, কাইন্ডলি সে যেন দ্রুত রেসপন্স করে, তারপর আমরা অন্যগুলোর সাড়া দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমার কিন্তু শুরু হয়ে গেল। সবার কাছ থেকে আমি সময় নিচ্ছি 1 মিনিট, 1 মিনিটের মতো সময় নিচ্ছি। আমি 1 মিনিটের কমও যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। সবাই একটু ঘড়ির দিকেও নজর দিবা। হ্যাঁ, ওকে, তার মানে ম্যাজিক আমাদের শুরু। ম্যাজিক শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, সবাই দেখো ভালোভাবে, ম্যাজিক কিন্তু শুরু হয়ে গেছে। ম্যাজিক কিন্তু শুরু হয়ে গেছে, সবাই একটু দেখো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের কিন্তু ম্যাজিক শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু দেখো। হ্যাঁ, ইভানা হোসাইন ঐশী, তার বার্থডের যে বারটি ছিল সেটা হচ্ছে বুধবার। যদি রাইট হয় আনসারটা একটু আমাদের রেসপন্স করবে শেষ দ্রুত, যদি রাইট হয়। যদি রাইট হয় একটু দ্রুত রেসপন্স চাই। ইয়েস, কারেক্ট। ইভানা হোসেন ঐশী বলেছেন কারেক্ট অ্যান্সার। তার মানে আমরা প্রথম মিশনের সফল। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অনেকটা ক্যালকুলেশন করে কিন্তু এই যে আমি এক্সাইটিং একটা বার কিন্তু বের করলাম। সে কিন্তু জাস্ট আমাকে ইনফরমেশনটুকু দিয়েছে 2002 সাল, এবং আমাকে আরেকটা ইনফরমেশন দিয়েছে কি মাসের তারিখ যেটা সেটা, আর এখানে দিয়েছে মাস।
3টা ইনফরমেশন দিয়েছে আমাকে, আমি কিন্তু তার বারটা বের করে দিয়েছি। সো এখন আমি আর 2-1টা আমি দেব, এখন 2-1টা বের করে আমি তারপর তোমাদের নিজেদেরকেই আমি করতে দেব, তোমার জন্মের যে বারটা তুমি নিজে বের করবা। সো আমি 2-1টা আর দেখি আমাদের মাঝে কে সে ভাগ্যবান বা ভাগ্যবতী, আমি একটু দেখার চেষ্টা করি। সবাই একটু সময় দেবা, হ্যাঁ। আজকে হয়তো বা অনেকটা সময় লাগতে পারে, যেহেতু অনেক এক্সাইটিং একটা ক্লাস কিন্তু চলছে আমাদের। আর ক্লাসের মাঝে যদি ওয়াইফাই কিংবা নেটওয়ার্কের কারণে কখনো ক্লাসটা বিচ্ছিন্ন হয়ে যায়, তোমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যাবা না, কারণ ক্লাস যদি কেটে যায় আমি আবারও জয়েন করব। আর সবাই অ্যানাউন্সমেন্টের গ্রুপের অ্যানাউন্সমেন্টটা চেক করবা, এবং ওখানে আমার নতুন লাইভের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। সো সবাই দ্রুত জয়েন করে ফেলবা, ঠিক আছে? আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, আর যারা এখন পর্যন্ত শেয়ার করোনি দ্রুত শেয়ার করে ফেলো। আচ্ছা, এখন আমার সামনে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব। রাকিব, দ্রুত রেসপন্স করবা, তোমার বারের নাম যদি সঠিক হয় একদম দ্রুত রেসপন্স করবা। সবাই কমেন্ট করতে থাকো, হ্যাঁ, সবাই কমেন্ট করতে থাকবা। মোহাম্মদ রাকিব, তারপর আমি শিখাই দেবো যে কেমনে বের করলাম আমি। ওকে, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রাকিব সে বার্থডে দেয়নি, সো আমি ওইটা নিতে পারলাম না। মাহফুজা মুন, আমি মুন লিখলাম। মুনের বার্থডে আমি বের করে দেবো, তবে বার বের করে দেবো, তবে মুন যেন দ্রুত রেসপন্স করে তার বার্থডে ডে বের হওয়ার পর। ওকে, তার বার্থডে হচ্ছে 2001 14 ফেব্রুয়ারি। ওকে, এখন আমরা বের করব তার বার্থডের বারটা, তাহলে আমার মিশন শুরু। সবাই কেউ হতাশ হও না, তোমরা নিজেরাও বের করতে পারবা, একটু আমাকে সময় দাও। আচ্ছা, মুন যদি রেসপন্স করে, তার বার্থডে হচ্ছে বুধবার, বার্থডের বার হচ্ছে বুধবার, সে একটু যদি রেসপন্স করে আমাদের। মুন যদি একটু রেসপন্স যদি করো একটু রেসপন্স করো তাড়াতাড়ি। যদি ভুল হয়ে যায় আমরা নেক্সট আর কারো ট্রাই করব। দ্রুত একটু, বলছে না কেন? হারায় গেছে সে, বলছে না সঠিক কিনা ভুল কিনা, সে কিছু বলছে না। আমি
স্কিপ করছি তাহলে। ওয়াও, ইয়েস, ইয়েস, সে বলেছে ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটা দেখব, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের লাস্ট, এরপরে আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে দেব, তোমরা নিজেরা ট্রাই করবা। তার মানে আমরা দুইটা বের করেছি, দুইটাই রাইট হয়েছে। এখন পরবর্তীতে আমি আরও বের করে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি কার্ডটা দেখব, দেখি। আব্বানা যারা, আব্বানা যারা বলেছে তার বার্থডে। এখন আব্বানা যারা, আচ্ছা ছেলেরা বলছে যে ভাইয়া হয়তো বা আমাদেরটা পড়ছে না। আসলে তোমরা কিন্তু সেইভাবে মেয়েদের তুলনায় কমেন্টে অনেক পিছিয়ে আসো, তোমরা বেশি বেশি কমেন্ট করো, আমি তোমাদেরটাও বের করে দেখাবো। ওকে, আফবানা, আফবানা যারা, কত? 2002, 10 মার্চ, 10 মার্চ। ওকে, মিশন শুরু। আমি জানি না এবার সময় কতটুকু লাগবে, তবে আমি 30 সেকেন্ডের মধ্যে করার ট্রাই করব। আই হোপ আমি পারবো ইনশাল্লাহ। আব্বানার বার্থডে হচ্ছে, বার্থডের বার হচ্ছে রবিবার। রবিবার যদি রাইট উত্তর হয়ে থাকে তাহলে সে যেন দ্রুত রেসপন্স করে, যদি সঠিক হয়ে যায় তাহলে সে যেন দ্রুত রেসপন্স করে। আব্বানা, আব্বানা যদি হয়ে থাকে দ্রুত রেসপন্স করবা, কারণ তোমার জন্য আমরা ক্লাসটা একটু লেট করতে চাচ্ছি না। হ্যাঁ, সে রেসপন্স করেছে, ঠিক হয়েছে, তার মানে তার বার্থডে ডে হচ্ছে রবিবার। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি না এই জন্য যে, কারণ তোমরা তোমাদের বার্থডেটা এবার যদি নিজেরা বের করতে পারো, বার্থডের বারটা যদি নিজেরা বের করতে পারো, তাহলে বিষয়টা কিন্তু আরও এক্সাইটিং হয়ে যায়। কারণ নিজে হয়তোবা সেই যে দিনে জন্মগ্রহণ করেছো সেই দিনটাকে মনে রাখতে পারো নাই, বাট আজকে যদি সেই দিনটা নিজের হাত দিয়ে বের করতে পারো তাহলে বিষয়টা কিন্তু আরও স্মরণীয় হয়ে থাকবে। তাহলে এখন পর্যন্ত যারা তোমাদের বার্থডের বারটা জানো না কিংবা বের করতে পারো নাই, তারা আমার সঙ্গে একটু সময় দাও, তাহলে তারাও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পারবা। ওকে, আর সবাই কিন্তু নিজ নিজ বার বের করার পর অবশ্যই অবশ্যই বারের সঙ্গে তোমাদের বার্থডে সহ লিখে দিবা যে ভাইয়া আমার বার্থডে এবং বারের মিল রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে উত্তর করো তাহলে কিন্তু কোনো আনসার পাবা না। ওকে, তাহলে জন্ম এবং সাল, এখানে তোমাদের দেখানোর আগে আমি বলে রাখি যে আমাদের কি খুঁজে বের করতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে, প্রথমেই মনে রাখতে হবে যে আমাদের বার বের করতে হবে। আর বার বের করার আগে আমাদের 3টা ইনফরমেশন লাগবে। নাম্বার 1 জন্ম সাল লাগবে আমার, নাম্বার 2 আমার লাগবে হচ্ছে জন্ম তারিখ, নাম্বার 3 আমার লাগবে মাস। অর্থাৎ সাল, তারিখ আর যদি মাস আমার জানা থাকে আমি বারটা অনায়াসেই বের করতে পারবো, 10-20 সেকেন্ডে বের করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের সেই মুহূর্তটা, যে মুহূর্তটাকে আমরা স্মরণ করে রাখবো। এবং আমার জন্মের যে বারটা আমি হয়তো আমরা নিজেও জানি না, বা আমার মা বাবা হয়তো বা মনে রাখতে পারেনি, কিংবা অনেকের পেরেছে বা অনেকে জানে। সো সেগুলোর সঙ্গে আমরা জাস্ট একটু মিলিয়ে রাখার চেষ্টা করব, আর যারা জানে না তারা নতুনভাবে জানতে পারবে। ওকে, তাহলে আমি তোমাদের সেই রুলসগুলো দেখে দিচ্ছি। আসলে আমি পুরো, আমি তোমরা দেখেছো যে আমি কিন্তু এখানে কিছু লেখিনি, জাস্ট একটু ম্যাথ করেছি, কিছু গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করেছি, তারপরে কিন্তু আমি বলতে সক্ষম হয়েছি। এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে, তাহলে এখন তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা আমি প্রথমে দিচ্ছি। আমি তোমাদের কিছু ইনফরমেশন দিব, সবাই এগুলো খাতায় নোট করার পর সবাই ডান লিখবা, যদি লেখা শেষ হয় তারপরে ডান লিখবা। তাহলে শুরু করে দিই, আমি তোমাদের কি কি লিখে রাখতে হবে। আমি প্রথমেই তোমাদের কিছু স্পেশাল কোড দিব, যে কোডগুলো হবে তোমাদের একদম ইউনিক এবং প্রত্যেকটা কোডের আলাদা আলাদা মিনিং রয়েছে। সো সেই কোডগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে,
তাহলে আমি প্রথমে যে কোডটা লিখবো সেই কোড হচ্ছে লেখো 1440। আমার প্রথম কোড হচ্ছে 1440। এই 1440 কোডের মিনিং তোমাদের আমি বলছি। তার আগে আরও 8টা আছে, আমি সেগুলো তোমাদের লিখে দিই। আমার মনে হয় যে এটা একটু সাইটে আরও নিলে বেটার হবে, তাহলে সবটা এখানে দেখা যাবে। দেখো তোমরা 1440 আমার ফার্স্ট কোড। তারপর সেকেন্ড কোড হচ্ছে আমার 2503 আর শেষ কোড হচ্ছে আমার 6146। ওকে, তাহলে কোড দেখো আমি এখানে সর্বমোট 12টা কোড লিখেছি। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ভাই এগুলো তো কোড আমরা কিছু জানি না, কোথা থেকে নিয়ে আসছেন বা কোথা থেকে পেয়েছেন। এগুলো হচ্ছে আমাদের সেই কোড যেগুলো ব্যবহার করে আমরা আমাদের বারটা বের করব। এখন আমি তোমাদের পরিচয় করে দিই আসলে এই কোডগুলোর মিনিং কি বা এই কোডগুলোর মানে কি। এই যে আমি প্রথম যে কোডটা লিখছি এটা হচ্ছে জানুয়ারি। এটা মানে আমাদের কি বলে জানুয়ারি মাস তাদের জন্য কোড হচ্ছে 1। সবাই লিখে রাখবা জানুয়ারির কোড হচ্ছে 1। ফেব্রুয়ারির কোড হচ্ছে 4। মার্চের কোড হচ্ছে কি 4। এপ্রিলের কোড হচ্ছে কি 0। সবাই লিখে নাও আমার সঙ্গে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তার মানে 4টার কোড হচ্ছে আমরা পেয়ে গেছি। জানুয়ারির হচ্ছে 1, ফেব্রুয়ারির 4, আর মার্চের হচ্ছে 4, আর এপ্রিলের হচ্ছে 0। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এখন হচ্ছে মের কোড হচ্ছে 2। জুনের কোড হচ্ছে 5। জুলাইয়ের কোড হচ্ছে 0। আগস্টের কোড হচ্ছে 3। সেপ্টেম্বরের কোড হচ্ছে 6। অক্টোবরের কোড হচ্ছে 1। নভেম্বরের কোড হচ্ছে 4। আর ডিসেম্বরের কোড হচ্ছে 6। অর্থাৎ প্রত্যেকটা কোডের একটা করে মাসকে উল্লেখ করছে। দেখো জানুয়ারির 1, ফেব্রুয়ারির 4, মার্চের হচ্ছে 4, এপ্রিলের 0, মের 2, জুন 5, জুলাই 0, আগস্ট 3, তারপর সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। তাহলে তোমাদের যদি এইটা লেখা হয়ে যায় তাহলে আমাকে একটু ডান লিখে জানাও, তাহলে আমি পরের আরও একটা কোড লিখতে হবে, সেই কোডটা আমি তোমাদেরকে জানিয়ে দেই, তাহলে আরও বেটার হবে। তোমরা এটা দ্রুত লেখো, আমি নিচে তাহলে পরের কোডটা লিখি। ঠিক আছে, এটা হচ্ছে কি মাসের কোড। এখানে উপরে লেখো মাসের কোড। এটা হচ্ছে মাসের কোড। এখন জানবো কি বারের কোড। বারের কোড, হ্যাঁ, ওকে। এখন লেখো এই কোডগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে পরের কোডটা দেখো। শনিবারের কোড হচ্ছে 0, রবিবারের কোড হচ্ছে 1, সোমবারের কোড হচ্ছে 2, মঙ্গলবারের কোড 3, বুধবারের কোড হচ্ছে 4, বৃহস্পতিবারের কোড হচ্ছে 5, শুক্রবারের কোড হচ্ছে 6। তার মানে আমাদের এখানে দেখো আমি তোমাদেরকে কিন্তু দেখাই দিছি যে শনিবারের কোড কি 0, শনিবার শুরু হবে 0 কোড দিয়ে, রবিবারের কোড হচ্ছে 1, সোমবারের কোড 2, মঙ্গলবার 3, বুধবার 4, আর বৃহস্পতিবার হচ্ছে 5, শুক্রবার 6। অর্থাৎ তোমাদের এই কোডগুলো কিন্তু জানা থাকতে হবে। যদি এই কোডগুলো তোমার কন্ট্রোলে থাকে তবে না কিন্তু তুমি 30 সেকেন্ড কিংবা 25 সেকেন্ড বা 10 সেকেন্ডে কিন্তু এই ধরনের যত জটিল অঙ্কই থাক না কেন, যত জটিল সালই থাক না কেন, তুমি কিন্তু অনায়াসেই সেই বারটা কিন্তু বের করে দেখাতে পারবা। তাহলে তোমাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে। আপাতত তোমরা খাতা দেখেই চেষ্টা করবা,
খাতা দেখেই সবাই ট্রাই করবা। ওকে, আচ্ছা, এগুলো যদি সবার লেখা হয়ে থাকে আরেকবার ডান লেখো সবাই। সবার যদি লেখা হয়ে থাকে সবাই একটু রেসপন্স করবা দ্রুত, যেহেতু অনেক লং টাইম কিন্তু হয়ে যাবে। আমি বুঝতে পারতেছি যে আসলে ক্লাসের কিন্তু অর্ধেক নাই হতে কিন্তু দেখো আমাদের সময় চলে গেছে প্রায় 35 মিনিটের মতো। সবাই দ্রুত রেসপন্স করবা। আর যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই আরেকবার শেয়ার করে রাখো, যারা শেয়ার করে নাই শুধু তারা শেয়ার করে রাখো, যারা শেয়ার করেছো তাদেরকে আবারও থ্যাঙ্কস। এখন পর্যন্ত প্রায় 400 আপ তোমরা ক্লাস করতেছো, বাট শেয়ার মাত্র 144 জন। এটা কিন্তু বারবার আমি বলে কিন্তু দেখো তোমাদেরই সময় নষ্ট হচ্ছে, কারণ আমি চেষ্টা করি অল্প সময়তে তোমাদের বেশি শেখানোর জন্য। সেই জায়গায় বারবার শেয়ার করো, কমেন্ট করো, এগুলো বলতে বলতে কিন্তু প্রায় 10-20 মিনিট চলে যায়। সো এটা কিন্তু নিজ দায়িত্বে কিন্তু করা উচিত। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের লেখা হয়েছে, আমি এগুলো এখন মিশিয়ে দিচ্ছি। সমস্যা নাই, যারা মিস্টেক করবা বা ক্লাসটা মিস করবা বা মাঝে কোনো অংশ যদি বুঝতে না পারো, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে তোমরা এই রেকর্ডেড ভিডিওটা দেখতে পারবা। এগুলো কিন্তু ফেসবুকে থাকবে না। ওকে, ওই চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আর ভর্তি পরীক্ষার সব ধরনের হেল্প তোমরা ওই চ্যানেলেও পেয়ে যাবা। ওখানে ভিডিও আমি পার্সোনালি আপলোড দিই, সবগুলো পেয়ে যাবা। এখন তারপর আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে মাসের কোড আর কিসের কোড, বারের কোড জানলাম। এখন মাস এবং বারের কোড জানলাম, এখন আমাকে কিছু ক্যালকুলেশন করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিগুলো কি আমি একটু শর্টকাট টেকনিকের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। তোমরা প্রথমেই মাথায় রাখবা। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ আরেকজনের কমেন্ট নেব, যে ফার্স্ট কমেন্ট করবে আমি তারটা দিয়ে আজকে উদাহরণ শুরু করব। একজন হচ্ছে তার জন্ম তারিখ এবং সাল এবং মাসের নামটা একটু কমেন্ট করো। একজন যে ফার্স্ট করবে তারটাই। অধরা কাব্য সাবস্ক্রাইব করেছে, মেনি মেনি থ্যাঙ্কস। যারা করো নাই তারা একটু করে নিও, এটাই বলবো, কারণ তোমাদেরই হেল্প হবে। ওকে, আমি পেয়ে গেছি। সে দিয়েছে হচ্ছে আমার চোখে যেটা প্রথমে পড়েছে আমি সেটাই নিচ্ছি, কেউ মাইন্ড করবা না, ঠিক আছে? রাফিয়া ফাতিমা নীতি, রাফিয়া, কেউ মাইন্ড করবা না, কারণ আমার চোখে যেটা পড়ছে আমি কিন্তু সেটাই নিচ্ছি। সো এখানে মন খারাপের কিছু নেই, এখন তোমরাই পরে নিজেরাই বের করতে পারবা। সো এটা নিয়ে এত ডিপ্রেসড হওয়ার কিছু নেই। ওকে, 2002, তার বার্থডে ছিল 2002, 30 জানুয়ারি, 30শে জানুয়ারি। ওকে, 30 জানুয়ারি। এখন আমি যে ট্রিক্সগুলো কাজে লাগাইছি বা আমি যেভাবে ক্যালকুলেশন এটা করব, তোমরাও সেম একটু মনোযোগ সহকারে আমার সঙ্গে মনোযোগ সহকারে একটু করার চেষ্টা করবা। তোমরা নিজেরাও একটু নোট করো, এটা দিয়ে প্র্যাকটিস করো, তারপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমরা একটু ডিপলি এখানে দেখো। তোমরা এখন এখানে দেখো, এখন আমি প্রথমত কি করব। এখানে যত সালই দেয়া থাক না কেন, বিশেষ করে 19+ অর্থাৎ 19 বলতে অর্থাৎ 1900 সালের উপরে যদি থাকে, 1900 সালের উপরে যে বার্থডের ইয়ার থাকবে বা বার্থডের যে সালটা থাকবে, তোমরা কি করবা, ওই সাল থেকে 1900 বাদ দিবা। প্রথম আমাদের কাজ, নাম্বার 1 কাজ কি, এখানে বাদ দেয়া বা বিয়োগ করা, 1900 বাদ দেয়া। তাহলে এখানে যদি আমি 1900 বাদ দেই, তাহলে এখানে আমার থাকে কত, এখানে 2 0 আর এখানে 1, তার মানে 102 আমি পেয়েছি এখানে। এখন এই 102টায় তোমরা কি করবা, ডান সাইডে যে কোনো একটা জায়গায় নোট করে রাখবা। কেন নোট করে রাখবা আমি সেটা পরে তোমাদের বলবো। এখানে 102 আমি নোট করে রাখলাম। এখন এই 102 রাখার পর আমি এখানে যাচাই করার চেষ্টা করব যে এই 2002 সালটা লিপ ইয়ারের ভিতরে কিনা না লিপ ইয়ার ছাড়া।
এটা আমাদের জানতে হবে। এখন আমি প্রথমত দেখব কি এটা 4 দ্বারা ভাগ করব, তাহলে 4 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব এটা লিপ ইয়ার কিনা। তাহলে দেখো আমরা কি করছি, 2 নম্বরে 4 দ্বারা ভাগ করছি লিপ ইয়ার কিনা এটা জাজ করার জন্য। তাহলে এখানে আর এখানে 2, এখানে 2, তাহলে 5, অর্থাৎ এখানে দেখো ভাগশেষ কিন্তু আছে, তার মানে যদি ভাগশেষ পাওয়া যায় সেটা হচ্ছে লিপ ইয়ার সাল না বা লিপ ইয়ার না। যদি এখানে ভাগশেষ না থাকে তাহলে বুঝে নেবা সেটা লিপ ইয়ার। ওকে, আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো। এখন এখানে আমি লিপ ইয়ার না থাকার কারণে যে সংখ্যাটা পেয়েছি সে সংখ্যাটা আমি এরপরে লিখব। আমরা কিন্তু 2টা সংখ্যা পেয়েছি। এখন তৃতীয়ত আমার যে কাজটা হবে নাম্বার 3, সেই কাজটা হচ্ছে এখানে যে তারিখটা দেয়া থাকবে সেই তারিখটা হুবহুব এখানে আমি লিখে রাখবো। এখন আমাদের কাজ শেষ। এখন আমাদের তো আমি তোমাদের খাতায় লেখার জন্য যে কোডগুলো দিয়েছি সবাই একটু খাতায় নজর দাও। খাতার দেখো জানুয়ারির কোড কত, জানুয়ারি মাসের কোড কত, জানুয়ারি মাসের কোড কত সবাই একটু বলো। জানুয়ারি মাসের কোড কত সবাই একটু বলো, খাতা দেখে বলবা। জানুয়ারি মাসের কোড কত সবাই একটু খাতা দেখে বলো। জানুয়ারি মাসের কোড হচ্ছে 01 বা 1। জানুয়ারি মাসের কোড হচ্ছে কত? জানুয়ারি মাসের কোড হচ্ছে 1, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব, এখানে দেখো আমরা 4টা কিন্তু সংখ্যা পেয়ে গেছি, 4টার মান পেয়ে গেছি। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা মান। এখানে আমরা যেহেতু প্রত্যেকটা এক একটা মান, হ্যাঁ, তাহলে এখন আমরা এই সবগুলো সংখ্যা কি করব, যোগ করব। তাহলে সবাই একটু যোগ করে নেই, আমরা এক পাশ থেকে যোগ করে নেই 4টাই আমরা মান যোগ করে নেব। এই 4টা যোগ করে আসে 158। এখন এইখানে যে মানটা আমি পাবো, এই মোট যে মানটা পাবো এটা হচ্ছে কয় নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে আমার 4 নাম্বার কাজ, যোগ করা। এটা যোগ করা, প্রথমত আমাদের কি বিয়োগ করা, ঠিক আছে, তারপর হচ্ছে এটা কি ভাগ করা। এখন দেখো এখানে আমি পেয়েছি কত, 158। এখন আমাদের মূল কাজ হবে এই লাস্ট মোমেন্টে এই যোগফলটাকে নিয়ে। এখন যোগফলটাকে নিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা একটু ভালোভাবে দেখো আমার এখান থেকে আমরা কিন্তু লাস্ট মোমেন্টে আছি। যেহেতু আমাদের যে বারটা বের করে দেব সেই বারটা কিন্তু সপ্তাহের 7টা দিনের ভিতর কোনো একটা কিন্তু বার হবে। তার মানে আমরা জানি কি সপ্তাহে কয় দিনে, একদিনে কয় সপ্তাহ, সরি 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ হয়। তার মানে সপ্তাহের যে 7টা দিন আছে 7টা দিনের ভিতর যে কোনো একটা বার কিন্তু হবে কি তার বার্থডে বার। তার মানে আমাদের কি করতে হবে, 7 দ্বারা ভাগ করতে হবে। নাম্বার হচ্ছে 5, আমরা কি করব সেটাকে 7 দ্বারা ভাগ করব। এই যোগফলটাকে 158কে আমরা যদি 7 দ্বারা ভাগ করে দেই তাহলে 7 দুগুণ 14, এখানে 1 আর এখানে 18, তাহলে 3 7 21, তার মানে 7 দুগুণ 14। তার মানে আমার এখানে নামছে কত, ভাগশেষ 4। এই দেখো আমরা কি আমাদের বার পেয়ে গেছি। তার মানে কি বার হবে, আমি কিন্তু এই যে ভাগশেষ যে ডিজিট আছে এই ভাগশেষের ডিজিটটা দেখে আমি বলতে পারবো তার বার্থডে, অর্থাৎ তার বার্থডের বার কত। তাহলে এখানে যেহেতু 4 আছে, এখন তোমরা খাতার দিকে তাকাও, 4 নাম্বার বার অর্থাৎ সংখ্যা 4 লেখা আছে বারের কোন বারের সঙ্গে, অর্থাৎ এই 4 নাম্বার কোডটা কোন বারের সঙ্গে লেখা আছে সবাই একটু খাতায় তাকাও, দেখো যে বুধবারের সঙ্গে এই বারের কোড লেখা আছে। কি বার, বুধবার। রাফিয়া, যদি তোমার এটার সঙ্গে যদি বারের সঙ্গে মিলে যায় তাহলে একটু রেসপন্স করো, তাহলে সবাই বুঝতে পারবে। রাফিয়াকে আমি বলছি, রাফিয়া একটু কাইন্ডলি রেসপন্স করো ঠিক হয়েছে কিনা। রাফিয়াকে খুঁজে পাচ্ছি না আমরা। আচ্ছা,
প্রমিতা রানী বলেছেন লিপ ইয়ার হলে কি বলবো, সেটাও আমি বের করে শিখাচ্ছি। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণটা কিসের, লিপ ইয়ার ছাড়া, লিপ ইয়ার ছাড়া। তার মানে এখন আমরা প্রথম যে পদ্ধতিটা অনুসরণ করে বের করলাম সেটা হচ্ছে লিপ ইয়ার ছাড়া, এবং এরপরে আমি জানিয়ে দেবো যে লিপ ইয়ার যদি থাকে তখন আমরা কি পদ্ধতিতে বের করব, সেটা পরে আমি দেখাচ্ছি। রাফিয়া হাতিমা নিতু বলেছেন ঠিক আছে ভাইয়া, ওকে, তার মানে আমাদের সফল হয়েছে। আচ্ছা, আমি আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি, এটাই আমি আরেকবার যদি তোমাদেরকে বুঝাই, আমি কি নতুন করে আরেকটা কারো বার্থডে নিয়ে বোঝাবো, তাহলে মনে হয় বেটার হয়। আরেকজন যদি তোমাদের বার্থডেটা এবং বলো, তাহলে আমি তোমাদেরটা আরেকজনের দ্বারাই আমি বুঝিয়ে দিই। আমরা যেটা করছি এটা কিন্তু সম্পূর্ণটা লিপ ইয়ার ছাড়া, ঠিক আছে। এরপরে আমরা বের করব লিপ ইয়ার সহ, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত রেসপন্স করবো ভাই। হ্যাঁ, আমি আবার বুঝাচ্ছি, আবার বুঝাবো, বারবার বুঝাবো, সমস্যা নাই। শ্রাবণী ঠিক আছে ভাইয়া, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, কেউ টেনশন করো না, কারো প্যারা নাই, সব কিছু ইনশাল্লাহ বুঝতে পারবা ক্লাস শেষে। মূলত এই জন্যই ক্লাসটা নেয়া, যাতে তোমাদের সেই কোশ্চেনগুলো যেন বারবার না আসে। আমরা আরেকটা দেখছি, এমিলি ওয়াদ্রি, ওকে, এমিলিয়া ওয়াদিতিয়া, ওকে। আমরা পেয়ে গেছি এমিলিয়ার বার্থডে কত ছিল, এমিলিয়ার 4 জুলাই 2002, 4 জুলাই। সবাই একটু আমার সঙ্গে নিজেরাও খাতায় করো, প্র্যাকটিস করো ভাই, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে, প্লাস তুমি তত দ্রুত পরীক্ষার হলে কিন্তু 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের ভিতর বের করে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। যদি প্র্যাকটিস না করো তুমি 1 ঘন্টা তো পারবা না। ওকে, এমিলিয়া ওয়াদ্রির আমরা এখন কি করব, তার হচ্ছে বার্থডের বার বের করব। তাহলে আমি প্রথমে তোমাদের কি বলেছিলাম যে 1900 সালের ঊর্ধ্বে যেগুলো থাকবে, 1900 সাল প্লাস এরকম হলে আমরা কি করব, ওখান থেকে 1900 বাদ দিয়ে দেবো, 1900 সাল বাদ দিয়ে দেবো। আমাদের 1 নাম্বার কাজ কি, আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে যে সালটা থাকবে সেই সাল থেকে 1900 বাদ দেয়া। তার মানে আমি প্রথমে বাদ দিলাম এখান থেকে 1900, এখন 1900 বাদ দেওয়ার পরে এখানে দেখো আমার থাকে হচ্ছে 102। আমি আরেকটা কথা বলেছিলাম যে তোমরা এখানে ডান পাশে সেই সংখ্যাগুলা নোট করে রাখবা, যেগুলো আমাদের পরবর্তীতে যোগ করার জন্য কাজে লাগবে। এখন আমি এখানে 101 পেয়েছি। এখন 2 নম্বরে আমাদের যে কাজটা হবে, এই সংখ্যাটা, এই যে বিয়োগফলটা, এটা হচ্ছে লিপ ইয়ার বর্ষে কিনা বা লিপ ইয়ারে আছে কিনা, এটা আমাদের বের করে দেখাতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে দেখো এখানে কি আসে, ভাগশেষ আসছে। যদি এখানে ভাগশেষ আসে, 4 দ্বারা যদি ভাগ করে ভাগশেষ থাকে, তাহলে বুঝে নিবা যে ওটা লিপ ইয়ারের সালের ভিতর না। যদি 4 দ্বারা ভাগ করার পর যদি এখানে ভাগশেষ না থাকে, তাহলে বুঝে নেবা সেটা লিপ ইয়ার সালের ভিতর। ওকে, তাহলে আমরা এখানে কত পেয়েছি, এখানে আমরা ভাগ করার পর কত পেয়েছি, 2 নাম্বার ভাগ করার পর 25 পেয়েছি। এখানে আমরা কি লিখবো, 25 লিখে রাখবো সাইডে। এখন আমরা প্রথম পেয়েছি, দ্বিতীয় পেয়েছি, আমাদের আরও একটা কি লাগবে এখানে, এই যে এখানে যে তারিখটা দেওয়া আছে, অর্থাৎ এমিলিয়ার ওয়াদ্রির যে তারিখ দিয়েছে সেই তারিখটা আমরা জাস্ট এখানে লিখে রাখবো। তারপর এখন তোমরা খাতায় দেখো জুলাই মাসের কোড কত, অর্থাৎ জুলাই মাসে কোড আমি কত বলেছিলাম সেই কোডটা একটু খাতা দেখে বলো। জুলাই মাসের কোড হচ্ছে 0। সবাই দেখো খাতায়, নিজ নিজ খাতায় দেখো, সবার খাতায় দেখো, কেউ দেখে বলবা না, সবাই নিজ নিজ খাতা দেখে বলবা। হ্যাঁ, নিজ নিজ খাতা দেখে বলবা জুলাই মাসের কোড হচ্ছে 0। তাহলে আমরা এই টোটালটাকে একটু ক্যালকুলেশন করে দেখি, আমাদের ক্যালকুলেশনে কত আসে যোগফলটা। তার মানে আমরা এটা কি করব, এখন যোগ করব। যোগফল আমাদের আসে 131।
আমাদের আসে 131, তার মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজে আমরা হচ্ছে 131। এখন আমি 4 নাম্বার কাজে কি করেছি, 4 নাম্বার কাজে আমাদের কি কি বলেছিলাম আমি, সপ্তাহের 7 দিন, এই 7 দিয়ে কি করতে হবে, এই যোগফলটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তার মানে আমি 7 দ্বারা কি করব, এখন 7 দ্বারা 131কে কি করব, আমি ভাগ করব। তাহলে 7কে আমি 7-এর ঘরে যদি পড়ি, 7 একবার গেলে তাহলে থাকে 7, তাহলে আমার এখানে কি নামে 6 আর এখানে নামে 1। এখন দেখো আমি এখন যদি 7 দিয়ে ভাগ করতে যাই, এটাকে কত হবে, 61-র ভিতর কত যায়, 7 9 দিয়ে যদি যায় 63, কিন্তু 27-টে 56, 8 দ্বারা যাবে, তার মানে 56 থেকে এখানে আমি 61 থেকে 56 বাদ দিলে থাকে 5। এখন এখানে কিন্তু তোমরা পেয়ে গেছো যে 5 বের হয়েছে। এখন 5 দেখো বারের কোন ডিজিটের সঙ্গে 5 আছে, তাহলে তোমরা বুঝতে পারবা যে এখানে এমিলিয়া ওয়াদ্রির জন্মের বার কি ছিল। 5 হচ্ছে মেবি বৃহস্পতিবার। এমিলিয়া ওয়াদ্রি যদি সঠিক হয়ে থাকে তাহলে রেসপন্স করবা। বৃহস্পতিবার যদি সঠিক হয়ে থাকে তাহলে একটু রেসপন্স করবা দ্রুত। বৃহস্পতিবার, এমিলি ওয়াদ্রি যদি সঠিক হয় একটু রেসপন্স করবা। এমিলিয়া ওয়াদ্রির আমরা কোনো রেসপন্স পাচ্ছি না এখন পর্যন্ত, আমরা চাচ্ছি যে রেসপন্স করুক সে। আচ্ছা ঠিক আছে, সে হয়তো এখন পর্যন্ত দেখছে না। ওকে, আমরা এখন নিজেরা একটু ট্রাই করব আমাদের। সে ট্রাই করেছে, জি ভাইয়া হয়েছে, অনেকগুলো সে স্টিকারও দিয়েছে, থ্যাঙ্কস। আচ্ছা এখন তোমরা যদি পুরো সিস্টেমটা বুঝে থাকো তাহলে এখন তোমরা তোমাদের নিজের যে সালের তারিখ এবং মাস দেওয়া আছে সেগুলো থেকে নিজের বার্থডের বারটা বের করে একটু দেখাও। তার আগে তোমরা সবাই বলো যে তোমরা পুরো সিস্টেমটা বা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো তাহলে সেটা সবাই একটু লিখবা ডান, যদি বুঝতে পারো সবাই ডান লিখবা, যদি বুঝতে না পারো তাহলে সেটাও আমাকে জানাবা, আমি চেষ্টা করব আরেকবার বোঝানোর জন্য। ওকে ওকে, আমরা লিপ ইয়ার ছাড়া আগে যেটা সেটা আগে ক্লিয়ার হই, তারপর আমরা লিপ ইয়ার সহ যেটা সেটা করব। যারা যারা পারছো নিজেরটা বের করতে তারা ডান লিখবা, যারা যারা নিজেরটা বের করতে পেরেছো তারা শুধু ডান লিখবা, তাহলেই হবে। আর যারা বুঝতে পারো না তারা কমেন্ট করবা পারিনি বা আরেকবার বলেন, এইভাবে। ওকে, যারা বুঝতে পেরেছো তারা বলবা ডান, আর যারা পারোনি সেটা তারা সংকোচ না করে বলবা যে ভাইয়া বুঝতে পারিনি, আরেকবার বুঝান। সুমাইয়া তাবাসুম তৃপ্তি বলেছেন ভাইয়া লিপ ইয়ার হলে কি করব, আমি একটু পরেই সেটা বুঝে দিচ্ছি। তাবাচ্ছুম বলেছেন আমার কমেন্ট পড়লেন না, তাবাচ্ছুম পড়েছি কমেন্ট। ওকে, রাশিয়া ইসলাম রূপা বলেছেন যে লিপ ইয়ার দিয়া নট ডান। ওকে ওকে, আমি লিপ ইয়ারটা একটু পরেই বলে দিচ্ছি। এই আপাতত লিপ ইয়ার ছাড়া তোমাদের ডান হয়েছে কিনা বা কমপ্লিট বুঝতে পেরেছো কিনা এটা রেসপন্স করো। আর যারা আবারও শেয়ার করো না এখন পর্যন্ত তারা শেয়ার করে নাও। ফারজানা কামাল জ্যোতি বলেছে করব না। আমি কিন্তু সবার কমেন্ট দেখছি, সবার কমেন্ট হয়তো বা আমি বলতে পারছি না, সমস্যা নাই, আমি চেষ্টা করবো আবারও বলে দেখার জন্য। ওয়াও, সবাই মাশাল্লাহ, সবাই পারছো তোমরা, অনেক ভালো লেগেছে। তবে যারা পারো নাই তাদের উদ্দেশ্যে আমি আরেকবার তোমাদের না লিখে জাস্ট ক্যালকুলেশনটা কিভাবে আমরা করেছি আমি সেটা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। সবাই সবাই যারা পেরেছো তাদেরকেও আমি বলছো, এবং যারা পারো নাই তারাও সবাই একটু মনোযোগ দাও, প্রথম থেকে আমরা শুরু করব। এখানে এমিলিয়া ওয়াদ্রির বার্থডে ছিল কত, 2002 সালের 4 জুলাই। এখন তার বার্থডে থেকে বার্থডের সাল এবং মাস এবং
তারিখ দেওয়া আছে সেখান থেকে তার আমরা বারটা বের করব। প্রথমে বার বের করার জন্য আমাদের কি করতে হবে, ডে বার করার জন্য আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই সালটা যদি 1900 সালের বেশি হয়ে থাকে তাহলে কি করতে হবে, 2000 অর্থাৎ 1900 সালটা ওই সাল থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের 1 নাম্বার কাজ হবে কি, ওই 1900 সাল, ওই যে সালটা দেওয়া থাকবে সেই সাল থেকে 1900 সাল বাদ দেয়া। প্রথমত আমি বাদ দিলাম, বাদ দেওয়ার পর এখানে 102 পেয়েছি। এই 102কে এখন আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। আমরা এখানে দেখব যে এই বাদ দেওয়ার পর বিয়োগ করার পর যে সংখ্যাটা পেয়েছি এটা হচ্ছে লিপ ইয়ারের মধ্যে পড়ে কিনা বা এই সালটা লিপ ইয়ারে ছিল কিনা, এটাকে আমরা জাজ করার জন্য এই বিয়োগফলটাকে 4 দ্বারা ভাগ করব। যদি ভাগফল মিলে যায় তাহলে সেটা হবে কি লিপ ইয়ার, যদি ভাগফলের অবশিষ্ট থাকে তাহলে সেটা হবে লিপ ইয়ার ছাড়া বা অলিপ ইয়ার। তাহলে এখন আমরা 4 দ্বারা ভাগ করে দেখলাম যে এখানে 25 পেয়েছি কিন্তু এখানে ভাগশেষ আছে 2, তার মানে এটা লিপ ইয়ার নয়। এখানে আরেকটা জিনিস টেকনিক রাখতে হবে, আমরা যেটা করব এখানে বিয়োগ করার পরে বিয়োগফলটা অর্থাৎ 3 নাম্বার টেকনিকের জন্য এখানে আমরা বিয়োগফলটা এখানে মোট যে বিয়োগফল পেয়েছি সেটা লিখে রাখবো। তারপর 4 দ্বারা ভাগ করার পর যে সংখ্যাটা এখানে পেয়েছি সেটা এখানে লিখে রাখবো। তারপর এখন 3 নাম্বার আমাদের কাজ হবে কি, আরেকটা কাজ করতে হবে এখানে যে অর্থাৎ এই যে দেখো এখানে বিয়োগ করার পর যেটা পেয়েছি সেটা লিখলাম, তারপরে 4 দ্বারা ভাগ করার পর যেটা পেয়েছি সেটা লিখলাম। তারপরে কি করব, এখানে যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা এখানে লিখে রাখবো, তারিখটা লিখছি। এখন তোমাদের আমি প্রথমেই লিখে দিছি যে মাস এবং বারের কোড লিখে দিয়েছি। সেখানে তোমাদের দেখবা যে জুলাই মাসের কোড আছে কত, জুলাই মাসের কোড দেওয়া আছে 0, তার মানে জুলাই মাসের কোড আমরা অর্থাৎ যে মাসটি থাক না কেন সেই মাসের কোড হলো এখানে শেষে বসবে। তারপর কি করব, 3 নাম্বারে সবগুলো 4টা যোগ করে আমরা এখানে যোগফলটা বের করব। এখন লাস্ট আমরা যে ফিনিশিং কাজটা 4 নাম্বারে করতে যাব, কি করব, এই যে যোগফলটা 4টা যোগ করার পর যে ফলটা পাবো আমরা সেই ফলটাকে 7 দ্বারা, সপ্তাহের 7 দিন অর্থাৎ 7 দ্বারা ভাগ করব। যদি ভাগ করার পর যে ভাগশেষ বা অবশিষ্ট যে কোডটা থাকবে অর্থাৎ অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে ওই বারের কোড। আমরা জানি যে আমাদের বারের কোড দেওয়া আছে 0 থেকে 6 পর্যন্ত, তার মানে এখানে 5 হচ্ছে 5 থাক বা 6 থাক, যে কোডটা থাক না কেন সেই কোড অনুযায়ী আমাদের বারটা বলে দিতে পারবো। এটা হচ্ছে এই লিপ ইয়ার ছাড়া পুরোটা ক্যালকুলেশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি পুরোটা বোঝা হয়ে থাকে তাহলে তোমরা সবাই একটু আরেকবার বলবা ডান। যদি এটা ডান হয়ে থাকে সবাই একটু ডান লিখবা, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। যদি এটা বুঝতে পারো তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, অনেকে কোশ্চেন করেছে যে ভাইয়া 1900 আগে যদি হয়, আসলে আমাদের ইউনিভার্সিটির কোশ্চেনের কিছু থাকে, তোমার সীমাবদ্ধতা থাকে। সো 1900 সালের ঊর্ধ্বে এই টাইপের কোনো কোশ্চেন হবে না। সো এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই, তোমরা আপাতত 1900 সালের এই পর্যন্ত জেনে রাখো, ইনশাল্লাহ তোমাদের এর বাইরে কোনো কোশ্চেন হবে না। ওকে, আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারবো। এই জন্য বাড়তি কিছু নিয়ে তোমাদের পাণ্ডিত্য করার দরকার নেই, কারণ তোমরা মনে রাখো তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে আসছো, তোমরা কোনো কিছু নিয়ে গবেষণা করতে আসছো না। তোমাদের গবেষণা করার যদি ইচ্ছা থাকে, চান্স পাওয়ার পর একটা ইউনিভার্সিটিতে থেকে পিএইচডি করার জন্য বাইরে গিয়ে এটা নিয়ে রিসার্চ করিও। সো এত প্যারা নেওয়ার কিছু নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মাহমুদ আক্তার মিম রিঅ্যাক্ট করছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বের করব হচ্ছে কি নিয়ে, আমরা এখন বের করব লিপ ইয়ার সহ। যদি লিপ ইয়ার দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে তেমন কিছু পরিবর্তন নাই, শুধু সিম্পল 2-1টা হয়তো চেঞ্জ হতে পারে। আমি সে চেঞ্জটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে তোমরা শর্টকাটের জন্য একটু সাইটে আরেকটু নোট করে নিয়ে রাখো। এটার একদম শর্টকাট যে টেকনিকটা, শর্টকাট অর্থাৎ আমি যে সাইটে বক্সে যে কিছু লিখছিলাম সেই বক্সের জন্য তোমরা শর্টকাট বেশি করে মনে রাখার জন্য লিখে রাখো আমরা কি কি এখানে লিখব। প্রথমত বিয়োগফল, সালের বিয়োগফল। 1 নম্বরে আমি লিখছিলাম কি, সালের বিয়োগফল। সালের বিয়োগফল। তারপর 2 নম্বরে আমি লিখেছিলাম কি, লিপ ইয়ার কিনা অর্থাৎ 4 দিয়ে ভাগ করার ভাগফল, ভাগ করার ভাগফল।
ভাগফল। 3 নাম্বার আমি লিখেছিলাম প্রদত্ত তারিখ, অর্থাৎ যে তারিখটা দেয়া থাকবে সেই তারিখ, এই তারিখটা কিন্তু কোশ্চেনে দেয়া থাকবে। আর 4 নাম্বারে আমি লিখছিলাম যে কি প্রদত্ত মাসের ডিজিট। মাসের নাম, মাসের নাম দেওয়া থাকবে, এখানে ডিজিটটা তোমাদের নিজেরা লিখতে হবে মনে রেখে ডিজিট। দেখো এই চারটা লেখার পর কিন্তু আমরা সেই যোগটা কিন্তু করেছিলাম, এখানে যোগফল পেয়েছি আমরা। তারপরে কিন্তু এই যোগফলটাকে আমি কত দ্বারা ভাগ করেছি? 7 দ্বারা ভাগ করেছি। 7 দ্বারা ভাগ করার পর যে কোডটা পেয়েছি সেই কোডটাই হচ্ছে কি তার বারের কোড বা তার বার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি নোট করা হয় একটু ডান লিখে রেসপন্স করো যদি এটা তোমাদের লেখা হয়ে থাকে। মা বাবারটা বের করতে পারবা, সমস্যা নেই, তোমরা ট্রাই করিও। আচ্ছা ঠিক আছে, এটা যদি তোমাদের হয়ে যায় ডান লেখো, আমরা সময় নষ্ট না করি, আমরা পরের যে লিপ ইয়ার সম্পর্কে জানাশোনা সেটা করব। সবার লেখা হয়েছে আশা করি আমি, আর লেখা হওয়ার কথা সবারই। ওকে, আমি মিশিয়ে দিলাম। আর তোমরা কিন্তু জানো যে আমাদের পেইড ব্যাচের কিন্তু ভর্তি চলছে। আমরা চেষ্টা করব ভর্তি পরীক্ষার আগে তোমাদের একদম 100% প্রিপারেশনের জন্য সেই সার্ভিসটা দেওয়ার জন্য। আমাদের ওখানে কিন্তু স্পেশাল কিছু আরও স্পেশাল ট্রিক্স হয়তো থাকবে। সেখানে তোমরা যারা এখনও ভর্তি হও নাই বা ভর্তি হতে আগ্রহী, তারা মানবিকে যারা ভর্তি হবা তারা হচ্ছে 750 টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা 100 জন, প্রত্যেকটা ব্যাচে 100 জন করে নিব। 100 জনের পরে যারা ভর্তি হবে তাদের জন্য 1050 টাকা করে ভর্তি ফি হয়তো পর নির্ধারণ করা হবে। এজন্য হচ্ছে মানবিকে যারা, তারা 750 টাকা দিয়ে ভর্তি হবা, আর বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হবা তারা 850 টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে নাও। আশা করি এই রকম ক্লাসের মতো আরও অনেক এক্সাইটিং ক্লাস তোমাদের ওখানে থাকবে, অনেক সাজেশন থাকবে এবং শর্টকাট শেষ মুহূর্তে তোমাদেরকে শর্টকাট সাজেশন দেওয়া হবে। পরীক্ষার 15 দিন আগে একটা আর 7 দিন আগে একটা। আর তোমরা যে নাম্বারে বিকাশ করবা ভর্তি হওয়ার জন্য সেই নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 01794805456। এই নাম্বারে তোমরা বিকাশ করে আমাকে নক দিবা যে ভাই আমি ভর্তি হতে চাই। আর যারা যারা ভর্তি হতে চাও তারা আমাকে নক দিতে পারো যে ভাই ভর্তি হতে কি লাগবে বা কি কি প্রসেস, বা আমি এই ইউনিটে বা এই বিভাগে ভর্তি হব। তোমরা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবা। আমরা চাচ্ছি যে আমাদের গ্রুপ থেকে, অর্থাৎ আমাদের লাইভে যদি তোমরা পেইড ব্যাচে শুধু না, এই গ্রুপে যদি তোমরা 50 জন যদি রেগুলার পড়াশোনা করো বা 500 জন যদি রেগুলার পড়াশোনা করো, আমাদের টার্গেট ওই 500 জনকে চান্স পেয়ে দেয়া। এবং আমাদের টার্গেট এবং তোমাদের টার্গেট যেন সেম হয়, তোমাদের চাওয়াটাও যেন সেম হয়, এই প্রত্যাশায় কিন্তু আমরা এই ব্যাচগুলো বা এই যে ফ্রি সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি। কারণ দিন শেষে যেন তোমরা বলতে পারো যে ওই গ্রুপের ভাইয়াদের ক্লাস করে আমরা চান্স পেয়েছি, বা আমাদের নিজের যে গ্যাপগুলো ছিল পূরণ করে আমরা চান্স পেয়েছি, এই প্রত্যাশাটা সবসময় থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলছিলাম কি লিপ ইয়ারের, মানে যদি লিপ ইয়ার থাকে, লিপ ইয়ার থাকলে সবাই দেখো, লিপ ইয়ার থাকলে ওকে, যদি লিপ ইয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব তোমরা একটু ভালোভাবে দেখো। এখানে আমি বুঝাই যে আসলে লিপ ইয়ার যদি থাকে তখন আমাদের কি করতে হবে। লিপ ইয়ার যদি আমরা খুঁজে পাই তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে সিম্পল দুইটা কথা। সেই কথাটা হচ্ছে, যদি লিপ ইয়ারে থাকে তাহলে শুধুমাত্র জানুয়ারি, লিপ ইয়ারের ক্ষেত্রে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস থাকলে 1 বিয়োগ করতে হবে। শুধু এইটুকু মাথায় রাখো, যদি লিপ ইয়ারে থাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। সেটা কোথা থেকে? ওই যে আমরা যে তারিখটাই পাবো, আমরা 4 দ্বারা ভাগ করার পর ভাগফল যেটা থাকবে, ভাগফল থেকে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। যখন আমরা লিপ ইয়ার কোনো সাল পাবো, তখন 4 দ্বারা ভাগ করার পর যদি ভাগফলটা মানে থাকে, শুধুমাত্র ভাগফল থাকে, ভাগশেষ যদি না থাকে, তাহলে বুঝবো যে এটা লিপ ইয়ার। আর তখন কি করতে হবে? যদি ওখানে কন্ডিশন একটাই মনে রাখতে হবে, ওখানে যদি মাস উল্লেখ থাকে, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস যদি থাকে, তাহলে কি করতে হবে? ওই ভাগফল থেকে 1 বিয়োগ করতে হবে।
অন্য যে জানুয়ারি আর ফেব্রুয়ারি ছাড়া অন্য যে মাসগুলো থাকবে সেই ক্ষেত্রে কোনো বিয়োগ করতে হবে না, সেটা পূর্বের নিয়মেই তোমরা করতে পারবা, ওই পূর্বের নিয়মই বহাল থাকবে। শুধুমাত্র মনে রাখবা তোমরা লিপ ইয়ার মাস যদি হয় আর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যদি তারিখ দেয়া থাকে সেই ক্ষেত্রে এটা গ্রান্টেড হবে। এখন লিখে রাখো তোমরা সবাই, সাইডে নোট করে রাখো খাতার, সবাই নোট করে রাখো, নোটে লিখে রাখবা লিপ ইয়ারের ক্ষেত্রে, লিপ ইয়ারের থাকলে লিপ ইয়ারে থাকলে কি করতে হবে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস থাকলে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস থাকলে, ফেব্রুয়ারি মাস থাকলে কি করতে হবে, সবাই একটু নোট করে নাও, আমি কিন্তু মিশিয়ে দেব। মাস থাকলে কি করতে হবে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থাকলে কি করতে হবে, যে ভাগফলটা থাকবে অর্থাৎ থাকলে যে ভাগফলটা আমরা পাবো 4 দ্বারা যে ভাগফল পাবো, সেখান থেকে কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। সবাই একটু লিখে নাও এটা, ওকে। আচ্ছা সবাই একটু দেখো, এখানে আমি কি বললাম যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস যদি থাকে সেটা লিপ ইয়ারের ক্ষেত্রে, আমরা জানি যে লিপ ইয়ার কেমনে, সেই পদ্ধতি কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। সো সেই পদ্ধতিটা কাজে লাগে তোমরা আগে দেখবা যে ওটা লিপ ইয়ার কিনা। যদি 4 দ্বারা ভাগ করার পর ভাগফল শুধু থাকে, ভাগশেষ যদি না থাকে তাহলে সেটা লিপ ইয়ার, যদি ভাগশেষ থাকে তাহলে সেটা লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার থাকে সেই ক্ষেত্রে যে বার্থডেটা দেওয়া থাকবে সেই বার্থডের যদি সাল এবং মাসের ওখানে যদি মাসের ক্ষেত্রে যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, শুধুমাত্র কি মাস থাকে, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস যদি থাকে, তখন সেই কি করতে হবে, সেই 4 দ্বারা যখন ভাগ করব বা ভাগফলটা যে থাকবে সেই ভাগফল থেকে কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। দেখো সেই ভাগফল থেকে কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে, সেটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের জন্য প্রযোজ্য। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস ছাড়া অন্য যদি কোনো মাস থাকে সেই ক্ষেত্রে 1 বিয়োগ করার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে পূর্বের নিয়মেই তোমাদের বারটা বের করতে হবে। আচ্ছা এখন আমরা ইজি করার জন্য যদি তোমাদের লেখা হয়ে থাকে তাহলে ডান লেখো, আমি তোমাদের একটা শিখিয়ে দেই। তাবাসসুম বলেছেন আমি আপনার বড় ভক্ত, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে, বিষয়টা আরও ইজি হবে। ওকে আমি কিন্তু এটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ আজকে কিন্তু লাস্ট ক্লাস ঈদের আগে, সো মাথায় রাখো আরও কিন্তু তোমাদের সঙ্গে হয়তো দেখা হবে 10-12 দিন পরে, এই জন্য আমি একটু সময় নিচ্ছি, কেউ যাবো না লাইভ থেকে। আমি জানি না এখন পর্যন্ত তোমরা কতজন আমাদের লাইভে অংশগ্রহণ করেছো এ পর্যন্ত, আমি একটু দেখি, মাত্র 272 জন। সমস্যা নাই, যে কয়জনই থাকো না কেন সেই কয়জনই তোমরা প্রপারলি কাজে লাগাও, ইনশাল্লাহ সমস্যা নেই। ওকে আচ্ছা দেখো এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের, সেটা হচ্ছে 2016 সালের 12 জানুয়ারি। তোমরা একটু নিজেরাও ট্রাই করবা। উদাহরণ দেখো 2016 সালের 12 জানুয়ারি। আমি কি বলছিলাম যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি বার কত, বার কি কত বা কি বার কি বার, কি বার, এটা দিলে বেটার হয়। কি বার, ওকে 2016 সালে 12 জানুয়ারি কি বার। এখন তোমাদের আমি কি বলছিলাম, এখানে বারটা যে মাসটা থাকবে সেটা যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি হয় সেটা মাথায় রাখতে হবে, আর একটা মাথায় রাখতে হবে যে কি সালটা লিপ ইয়ার কিনা সেটা মাথায় রাখতে হবে। এখন আমি কি বলবো, আগের মেথড আমি একটু অবলম্বন করি। আমি এই সালটাকে দেখি, আমি 4 দ্বারা ভাগ করে দেখবো যে সালটা থাকবে, ওই সালটাকে আমি 4 দ্বারা একটু ভাগ করে ট্রাই করি যে আসলে এটা লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার কিনা।
তাহলে 4 5 20, তাহলে থাকলো 16, 4 4 16। দেখো আমার কিন্তু ভাগফল মিলে গেছে, তার মানে এখানে জিরো, ভাগশেষ জিরো, ভাগশেষ জিরো, তার মানে এটা কিন্তু অবশ্যই লিপ ইয়ার। যেহেতু লিপ ইয়ার, কিন্তু তারপর আর কি কন্ডিশন দেখতে হবে? যদি লিপ ইয়ার হয় তারপর আমাদের কন্ডিশন দেখতে হবে যে এটা কোন মাসে আছে, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের ভিতর আছে কিনা। যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভিতর থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভাগফল থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে সো গাইস, এখন আমরা তাহলে সেটা একটু দেখি। তাহলে এখানে 1900 কি করব আমরা? আমাদের 1 নম্বর ট্রিক্সটা কি ছিল? আমরা 1900 বাদ দিয়ে দেব, তাই তো? 1900 বাদ দিয়ে দিলে এখানে আমাদের থাকে কত? 116। আমি ইংলিশে লিখছি, তোমরা একটু সাজিয়ে লেখো। 116, তার মানে আমি ডান পাশে নোট করে রাখবো অবশ্যই 116। এখন এই 116টাকে আমি কি দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 4 দ্বারা ভাগ করলাম, তার মানে এখানে কত আছে? 36 হচ্ছে 4, তার মানে দেখো 36। তার মানে আমার এখানে ভাগশেষ জিরো, কিন্তু ভাগফল আমি পেয়েছি। আমি কি বলেছিলাম যে তোমাদের মাথায় রাখতে হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কত বিয়োগ করব? 1 বিয়োগ করব। এই ভাগফল থেকে কত বিয়োগ করব? 1 বিয়োগ করব। তাহলে আমার 1 বিয়োগ করলে এখানে কত আসবে? 28। এই 28 থাকলে আমরা এখানে কি লিখবো? 28 লিখবো এখানে। তার মানে আমরা দেখো আগে যখন লিপ ইয়ার ছিল না তখন কিন্তু সম্পূর্ণ সংখ্যাটাই লিখছিলাম এখানে, কিন্তু লিপ ইয়ার থাকার কারণে তারপরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কারণে কি হয়? 1 বাদ দিতে হয়। 1 বাদ দেওয়ার পর এখানে আসছে 28। তারপরে দেখো আমার এখানে কত দেওয়া আছে? তারিখ দেওয়া আছে 12, তাহলে এখানে আমি 12 লিখলাম। এখন জানুয়ারি মাসের কোড আমাদের কত দেওয়া ছিল সেটা একটু তোমরা আরেকবার ঝালাই দিয়ে নাও। জানুয়ারি মাসের কোড কিন্তু ছিল 1। তাহলে এখন আমি এটা যদি যোগ করি, যোগফল আমার কত দাঁড়ায় সেটা একটু তোমরা বের করে দেখো। এখানে আমাদের টোটাল যোগফল কত বের হবে দেখতে হবে সেটা। সবাই একটু ট্রাই করি আমরা, আমাদের যোগফল কত। তোমরা নিজেরা একটু ট্রাই করো আমার সঙ্গে, আমি নিজেও করি, তোমরা নিজেরাও যদি একটু ট্রাই করো তাহলে সবচেয়ে বেটার হবে। এখানে আমাদের যোগফল কত বলো তো? সবাই একটু বলবা, সবাই একটু যোগফলটা বের করি। যোগফল হচ্ছে আমাদের 157। এই 157 পেয়েছি, এটাকে আমরা কি দ্বারা ভাগ করব? 7 দ্বারা ভাগ করব। দেখো আগের মতো কিন্তু সব কিছু ঠিক আছে। তার মানে 7 দুগুণ 14, এখানে 1, তার মানে আবার 7 দুগুণ 14, তার মানে এখানে 3। তাহলে আমাদের বারের 3 নাম্বার ডিজিটটা কি, কোডটা কি ছিল? মঙ্গলবার। তার মানে এটা কি বার? মঙ্গলবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে সবাই একটু ডান লেখো, যদি বুঝতে পারো তাহলে একটু ডান লেখো। ও, অয়ন চৌধুরী আগেই বের করে দিয়েছে মঙ্গলবার, থ্যাঙ্কস, সে বুঝতে পেরেছে। সাদিয়া আফরিন শাহ সে বলেছে টুয়েসডে, ওকে। তারপর নাইয়ান নীলানুর সে বলেছে ফ্রাইডে আনসার হবে ভাইয়া। নো, ফ্রাইডে হবে না, মঙ্গলবার হবে অবশ্যই। হাবিবা বলেছে মঙ্গলবার, তাবাসুমা বলেছে মঙ্গলবার, প্রিয়া দাসও বলেছে মঙ্গলবার, রাইসা ইসলাম রূপ ডান। যদি তোমাদের এটা বুঝতে পারো, যদি বোঝা হয়ে যায় তাহলে সবাই ডান লিখবা। তারপরের আমাদের যে নতুন টপিকটা আছে আমরা সেটা করব, আমরা আর বেশি সময় নেব না। ওয়াও, মেনি মেনি থ্যাঙ্কস। মার্জিয়া আক্তার মার্জি বলেছেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ছাড়াও যদি অন্য মাস থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমি কি বলেছিলাম বলো তো? সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে অন্য কোনো মাস থাকলে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে না, এই যে 1 বিয়োগ করতে হবে না, সরাসরি যেটা থাকবে সেটা আগের নিয়মেই তোমাদের করতে হবে, তাহলেই সমস্যা হবে না। ওকে, সবাই একটু রেসপন্স করো দ্রুত। তখন কিন্তু সব আগের মতোই হবে, বুঝছো?
হুম, ওকে। আচ্ছা, আমাদের কিন্তু বার আমরা বের করা শিখলাম। এখন আমি ২ নাম্বার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আমাদের কি ছিল? আ বর্গের, অর্থাৎ বর্গের সংখ্যা নির্ণয়। এটা কিন্তু আরো একটু চমকপ্রদ। হয়তোবা আমরা ৩য় নাম্বার যে টপিকটা ছিল সেটা আমরা আজকে করতে পারবো না। সময় সংকটের কারণে এবং তোমাদের আ অনেকটা বোরিং লাগার কারণে হয়তোবা আমি সেটা করতে পারছি না। কারণ তোমরা এখন মানে বোরিং ফিল করছো আমার যতটুকু মনে হয়। আমার মনে হচ্ছে তোমরা বোরিং ফিল করছো। জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ না থাকলে আগের রুলসটাই ফলো করবা, তাহলেই সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব? এখন আমাদের ২ নাম্বার যে টপিকটা নিয়ে আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি বলো তো? সেটা ছিল হচ্ছে বর্গের সংখ্যা নির্ণয়। তার মানে বর্গের সংখ্যা নির্ণয়। তোমরা ২ নাম্বার টিপসটা কি লিখবা তাহলে? বর্গের সংখ্যা নির্ণয়। আর একটা কথা, ক্লাসটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে সবাই ভালো যা মনে হয় তোমার সেটা লিখে গ্রুপে আমাদের রিভিউ দিবা। আর আমরা সবার পোস্ট অ্যাপ্রুভ করব, ঠিক আছে? আমাদের গুচ্ছ বিষয় ভর্তি সহযোগিতা কেন্দ্রে সবাই পোস্ট দিবা, আমরা সবারটাই অ্যাপ্রুভ করব। ক্লাস কেমন হয়েছে, পরবর্তীতে তোমাদের এই ক্লাস লাগবে কিনা, বা পরবর্তীতে আইকিউ ক্লাস আরও নিতে হবে কিনা, এগুলো তোমরা একটু জানাবা। এমনকি তোমরা চাইলে আমাকে মেনশন করে দিতে পারো, আমাকে মেনশনও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন আমরা দেখো আর একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। মাত্র 2টা ট্রিক্স ফলো করে আমরা এই ধরনের সমস্যার সমাধান করে ফেলবো। সো প্যারা নাই, সিল। ওকে, তাহলে দেখো বর্গের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথমে একটা বর্গ এখানে আঁকবো। তোমরা একটু সবাই একটু আঁকার চেষ্টা করো, যে যেভাবে পারো আঁকার চেষ্টা করো। আঁকাআঁকি কিন্তু খুব বেশি পারি না, আমি কিন্তু আগে বলে দিচ্ছি, তারপর তোমাদের বোঝানোর সাথে যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি। সো এত প্যারা নিও না কেউ, মানে যাই যেভাবে আঁকো আঁকো, বুঝতে পারলে হয়। জানি না কেমন হয়। ওকে, আমি একটা বর্গ কিন্তু এঁকে ফেললাম। বর্গটাকে আমি এখন কেটে দিচ্ছি ছুরি দিয়ে। ছুরি বলতে আমার কাছে তো ছুরি নাই, এটা দিয়ে কেটে দিতে হবে। ওকে, আমি এখন বর্গটাকে দেখো ভাগ করেছি, 4টা অংশে ভাগ করেছি, তাই তো? এখন তোমাদের কোশ্চেন এখানে আসবে, সেটা হচ্ছে কি টাইপের কোশ্চেন থাকতে পারে এখানে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা কি টাইপের কোশ্চেন থাকতে পারে। আমি রিভিউ এখানে দিতে বলিনি, তোমরা ক্লাস শেষে গ্রুপে তোমরা দিবা। সো কেউ প্যারা নিবা না, ঠিক আছে? ভর্তি পরীক্ষাটাকে সবাই এনজয় করবা, এবং যে প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনা করতেছো, এটাকে এনজয় করবো ভাই। পড়াশোনার অন্যরকম একটা কিন্তু এক্সাইটিং আছে, কিন্তু অনেকটা ভালো লাগে কাজ করে। বিশেষ করে আমিও কিন্তু নিজেরা মানে ভর্তি পরীক্ষার সময় কিন্তু মজা করতাম প্রচুর। এই ধরনের যখন আইকিউগুলো করতাম, কিংবা কিছু কিছু ইংলিশ টপিক ছিল, আমি কিন্তু মজা করে সেগুলোকে নিজের মতো করে কি করতাম, উদাহরণ বানাইতাম নিজের মতো করে, সেগুলো কি বোঝার মতো করে কি করতাম, শর্টকাট টেকনিক লিখতাম বা শর্টকাটভাবে সাজিয়ে লিখতাম। সো এগুলো তোমরা ফলো করো। তারপর কি করতাম, যখন আমার কোনো কিছুর যখন অঙ্কের ক্ষেত্রে বা কোনো ইংলিশে কোনো নাম মনে থাকতো না, তখন আমি কি করতাম, আমার কাছের ফ্রেন্ডদের নাম মেনশন করে করে রাখতাম, যে ওর নাম তো এটা, আমি তাহলে এই নামে ডাকবো, তার মানে আমার ওইটা মনে হবে। সো এই টেকনিকগুলো তোমরা ফলো করতে পারো। আর পড়াশোনার সঙ্গে তোমার যদি ওই সম্পর্কটা যদি না থাকে, তাহলে কিন্তু তোমার পড়াশোনা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। অনেক সময় অনেকের মানে মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা আসে, অনেক খারাপ কুমন্ত্রণা দেয়, অনেকে ভাবে যায় পড়াশোনা করে কী হবে, আমি এখন লকডাউনের ভিতরে জব টপ করবো, হ্যান ত্যান। এই চিন্তা ভাবনাগুলো বাদ দাও, দিন শেষে তোমাকে একটা ভালো জায়গায় চান্স পেতে হবে, এই চিন্তাটা মাথায় রাখো, ইনশাল্লাহ তোমার পড়াশোনা অবশ্যই হবে। আচ্ছা, এখন দেখো এখানে বর্গের সংখ্যা কয়টা, তোমাদের এইভাবে কোশ্চেন থাকবে যে নিচের চিত্রে কয়টি বর্গ আছে। তাহলে তুমি এখন প্রথমে কি বলবা, এই যে একটা বর্গ,
তুমি মানে যেটা করবা, আমরা সচরাচর প্রথমে যেটা করব, 1 নম্বর বর্গ, 2 নম্বর বর্গ, 3 নম্বর বর্গ, 4 নম্বর বর্গ। তার মানে এখানে আমাদের কয়টা বর্গ আছে? তার মানে তুমি বলবা, বা প্রথম অবস্থায় আমরা কি বলবো, এই যে এখানে 1 2 3 4, তার মানে এখানে বর্গ সংখ্যা কয়টি? আমরা লিখবো 4টি। মানে এতটাই এক্সাইটিং হয়ে গেছি, এতটা খুশি হয়ে গেছি যে এখানে আমরা মানে 1 2 3 4, তার মানে 4 লিখে রাখলাম। কোশ্চেনে আমাদের উত্তর দেওয়া ছিল কি, ক নাম্বার দেওয়া ছিল 4, খ নাম্বার দেওয়া ছিল 6, গ নাম্বার দেওয়া ছিল 7, কিংবা ঘ নাম্বার দেওয়া ছিল 8। আমি কি করলাম, এই যে 4 দেওয়া আছে 4 ক্লিক মেরে আসছি, মানে 4 অপশনটা কি করলাম, আমি দাগায় আসলাম। এখন আসার পর তো আমি তো জানি যে আমার 4 আমি দাগাইছি, আমার 100% হবে। এমনকি আমার ফ্রেন্ডদের সাথে ঝগড়া করছি, ওরা যখন বলতেছে যে 5 হবে, তো আমি বলছি চ্যালেঞ্জ দিলাম তোকে 4ই হবে, এভাবে কিন্তু বলি বা বলে আসি বা আসবো। সো সেই জায়গাটা যাতে তোমাদের ক্লিয়ার হয়, এই জন্য কিন্তু ক্লাসটা তোমরা দেখো। এখানে 1 2 3 4, তার মানে 4টা বর্গ আছে, এবং তারখানে মাঝখানে ভাগ করা হয়েছে কয়টা? 4 ভাগে। কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এখানে সম্পূর্ণটা তো একটা বর্গ। এই যে এই ধরো মাঝখানে কিছু নেই, এই চারপাশে, এটা কি একটা বর্গ না? তার মানে এই বর্গটা ছাড়া কি আমি এই মাঝের বর্গগুলো খুঁজে পাবো? এই বর্গ আমি যদি এই বর্গটা মিশিয়ে দিই, তার মানে এই বর্গগুলো কি তৈরি হবে? নেভার, কখনো তৈরি হবে না। তাহলে অবশ্যই এটা একটা বর্গ আমার মাথায় রাখতে হবে। তার মানে এখানে 4টা, আর এর সম্পূর্ণটা মিলে একটা, কয়টা? আমার 4-এর একে কত? 5টি। তার মানে কয়টা বর্গ? এখানে 5টি বর্গ আছে। ওকে, তার মানে এখানে কয়টা বর্গ আছে? 5টি বর্গ আছে। তার মানে দেখো এখানে মাঝখানে যদি আমরা বরাবর 2 ভাগে ভাগ করে দেই, মাঝখান বরাবর যদি 2 ভাগে ভাগ করে দিই, সেখানে বর্গ উৎপন্ন হয় কয়টা? 5টি। মাঝখান বরাবর যদি আমরা 2 ভাগে ভাগ করে দিই, বর্গ উৎপন্ন হয় কয়টা? 5টি। এখন তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এখন তোমরা বলবা এখানে বর্গের সংখ্যা কতটি বা বর্গ আছে কতটি। ওকে, এখান থেকেই তোমরা নিজেরা এখন আমাকে উত্তরটা বলবা যে বর্গের সংখ্যা আছে কতটি। তার মানে আমরা যখন একটা বর্গকে 2 ভাগে ভাগ করা হলো, তখন আমরা বর্গ সংখ্যা পেলাম 5টি। এই থিওরিটা মাথায় রাখবা। ওকে, তাহলে এখন দেখো তোমরা, তোমরা এখন নিজেরা ট্রাই করবা। নিজেরা যত বেশি প্র্যাকটিস করবা, নিজেরা যত বেশি ম্যাথ করবা, বা নিজেরা যত বেশি কোশ্চেন সলভ করবা, তোমরা অনেকে বলো যে ভাই আমি পড়ার সময় মানে কি পড়বো আমি নিজে বুঝি না। তোমরা যদি একটা করে ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে যাও, আমি তো মনে করি যে 2-3 মাস লাগবে। একটা করে ইউনিভার্সিটি কোশ্চেন যদি তোমরা ডিপলি সলভ করতে যাও, বিগত সালের 10-20 বছরে যদি কোশ্চেন সলভ করতে যাও, আর বলো তোমাদের পড়া নাই কি পড়বো, এগুলো অজুহাত চলবে না। ভর্তি পরীক্ষার্থীদের এগুলো অজুহাত চলবে না। এমন একটা স্বপ্ন দেখো যেন চান্স পাওয়ার পর ওই ক্যাম্পাসের টি শার্ট, অর্থাৎ লোগো পরা টি শার্ট পরে যেন তুমি ঈদের সময় এই খুশিতে বাড়িতে আসতে পারো। এই স্বপ্নগুলো দেখো। আমার মনে পড়ে, আমি যখন রংপুরে কোচিং করতাম, ওই সময়ে, কিছু মনে করো না, আমি জাস্ট তোমাদের একটু মোটিভেট করার চেষ্টা করছি। আমি যখন রংপুরে কোচিং করতাম, ওই সময় আমার মানে ঈদের আগ মুহূর্তে, অর্থাৎ ঈদের 2 দিন আগে আমি যখন বাসায় আসবো, আব্বু বারবার ফোন দিচ্ছিল যে বাসায় আসো। মনটা তো আগে থেকে খারাপ, যে বাসায় গেলে আমার সময় নষ্ট হবে, আমি এরকম ভাবতাম। তখন আমার মনে পড়ে যে আমি মানে স্বপ্ন দেখতাম, ওই সময় ভাবতাম যে আসলে এই যে আজকে আমি বা কালকে বাসায় যাব, আল্লাহ তাআলা যেন পরবর্তী ঈদ আমি যেটা উদযাপন করব, বা যে ঈদটা আমার লাইফে আসবে, আমি যেন ক্যাম্পাসের লোগো পরা টি শার্ট, মানে লোগো পরা টি শার্ট এই জন্য বলছি, ওটা আমার একটা গৌরবের বিষয় বা আমার একটা ভালো লাগার বিষয়। যখন আমি কোনো ক্যাম্পাসের চান্স পাবো, তখনই না আমি ওই ক্যাম্পাসের লোগো পরা টি শার্ট বা ওই ক্যাম্পাসের লোগোটা ইউজ করতে পারবো। তার আগে কিন্তু পারবো না, কারণ অন্য ক্যাম্পাস কিন্তু আমি লোগো বা এগুলো ইউজ করতে পারবো না। তো মানুষে খারাপ বলবে যে নিজের চান্স পানি অন্য ক্যাম্পাসের লোগো ইউজ করে। এই স্বপ্নটা দেখতাম যে আমি মানে আমার পরবর্তী ঈদ যেন এরকম হয় যে লোগো পরা টি শার্ট পরে যেন আমি আমার বাড়িতে যেতে পারি, বাবাকে যেন বলতে পারি বাবা আমি ক্যাম্পাস থেকে আসছি। এই স্বপ্নটা দেখতাম। সো আলহামদুলিল্লাহ, সেই স্বপ্নটা কিন্তু আমি পরের বছরে, অর্থাৎ চান্স পেয়ে কিন্তু সক্ষম হয়েছি। সো আমি আশা করব যে তোমরা যারা লাইভ দেখছো এবং যারাই আছো ভর্তি পরীক্ষার্থী, তোমরা এই স্বপ্নটাকে ধারণ করো। একটা ঈদ তোমার মানে সেইভাবে আনন্দ করে বা হই হুল্লোড় করলে কিন্তু না করলে কোনো সমস্যা নেই। ঈদের দিন এমনি ফরওয়ার্ড থাকবে, সমস্যা নেই। তার মানে পড়াশোনা বাদ দিয়ে সব কিছু ছেড়ে যে
ওই আল্লাহ বা আড্ডাবাজি দিয়ে 5 দিন নষ্ট করবা, এই কাজটা কেউ করবা না। সবাই একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবা। এখন দেখো আমি এখানে মাঝখানে আর একটা কিন্তু কি বললাম বর্গ আঁকছি, এবং তার মাঝে আমি আরো একটা বর্গ আঁকবো। আমি যে উদাহরণটা দিলাম এটা তোমরা একটু মাথায় রাখবা। দিন শেষে এগুলো তোমাকে অনেকটা অনুপ্রেরণা যোগাবে। আমি এতটুকু জানি যে অনেকটা অনুপ্রেরণা যোগাবে, তোমার পড়াশোনার প্রতি আগ্রহ জন্মাবে। ঠিক আছে? আর তোমরা জানো যে লকডাউনের ভিতর থেকে আমাদের ফ্যামিলির ক্রাইসিস কিংবা আমাদের আশেপাশের ক্রাইসিস কেমন চলছে তোমরা নিজেরা কিন্তু ফিল করতে পারছো। আমি যতটুকু মনে করছি যে তোমরা কিন্তু নিজেরা বুঝতে পারছো। সো সেই জায়গা থেকে পরবর্তীতে যেন এই সমস্যাগুলো না ফেস করতে হয়, সেই জন্য তোমাদের কি করতে হবে বলো তো? সেই জন্য হলো চান্স পেতে হবে এবং পরবর্তীতে ভালো একটা জায়গায় জব করতে হবে। ওকে, দেখো আমি চিত্রটা এঁকে দিচ্ছি, তোমরা একটু খাতায় নিজেরা কষ্ট করে আঁকো। মানে পরপর 3টা কি থাকবে, পরপর 3টা বর্গক্ষেত্র থাকবে। দেখো, ওকে ঠিক আছে। এখন দেখো আমার এটা হচ্ছে 1 নম্বর বর্গ, এটা হচ্ছে 2 নম্বর বর্গ, আর এটা হচ্ছে 3 নম্বর বর্গ। এখন এই চিত্রের বর্গের সংখ্যা কতটি তোমরা এখন নিজেরা আমাকে জানাও। আমি এখানে অপশন দিচ্ছি। ক নাম্বার অপশনে হচ্ছে 10টি, খ নাম্বার অপশনে 15টি, গ নাম্বার অপশনে 20টি, ঘ নাম্বার অপশনে 25টি। এখন তোমরা বের করে দ্রুত কমেন্ট করে জানাও এখানে কতটি বর্গ আছে, এখানে বর্গের সংখ্যা কতটি। সবাই একটু দ্রুত রেসপন্স করবা, অনেক বেশি সময় কিন্তু নিয়ে ফেলেছি আজকে, বুঝছো? কেউ কিছু মনে করবো না। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে, তোমাদের যেহেতু লাস্ট ক্লাস আমার আজকে, সেই জায়গা থেকে আমি একটু বেশি বোঝানোর চেষ্টা করেছি, যাতে ঈদের পরে যদি আল্লাহ তাআলা আবার ফিরে নিয়ে আসে বা সব কিছু যদি সুস্থ থাকে, সুস্থভাবে আবার আসতে পারি তোমাদের মাঝে, সেই প্রত্যাশা থাকবে। এই জন্য আজকে একটু লং টাইম তোমাদের কাছ থেকে সময় নিলাম, তোমাদের মূল্যবান সময় নিলাম। সো মাইন্ড করিও না। আচ্ছা ঠিক আছে, কে কি কমেন্ট করেছো আমি একটু এক নজর দেখে নেব। আর ক্লাসটি সবাই শেয়ার করে রাখো। ওকে, রিপা তামান্না বলেছেন 15। তারপর আমি দেখি সবার দেখি। এখানে দেখো 1 নাম্বার ক নাম্বারে কিন্তু দেওয়া ছিল হচ্ছে 10, খ নাম্বারে দেওয়া ছিল 15, গ নাম্বারে দেওয়া ছিল 20, তারপর ঘ নাম্বারে দেওয়া ছিল 25। তারপর অয়ন চৌধুরী বলেছেন 15। রাইসা ইসলাম রূপ বলেছেন খ 15। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে রাইট আনসার হবে 15। আমি কি বলেছিলাম যে কোনো বর্গক্ষেত্রকে যদি সমান 2 অংশে ভাগ করা হয় বা 2 ভাগে ভাগ করা হয় তাহলে বর্গ উৎপন্ন হয় কয়টি? 5টি। তাহলে আমার 1 নম্বর বর্গের জন্য বর্গ উৎপন্ন হয়েছে কয়টি? 5টি। সেম দেখো তোমরা, আমরা যদি 2 নম্বর বর্গটাকে কল্পনা করি, এই 2 নম্বর বর্গটাকে কিন্তু আমরা সমান 2 ভাগে ভাগ করেছি, তাহলে 1 2 3 4, আর এটা একটা মিলে তাহলে কয়টা? 5টি। এখন 3 নম্বর বর্গটাও সেম, দেখো 1 2 3 4, আর এটা একটা, তাহলে আমার এখানে কত? 5টি। তাহলে টোটাল আমার ইকুয়েশন অর্থাৎ সমান দাঁড়ালো 15টি। তার মানে এখানে বর্গের ক্ষেত্রের বর্গ সংখ্যা হচ্ছে কতটি? আমার 15টি। তাহলে রাইট আনসার 15। এটা আমার হচ্ছে কি গেল 1 নাম্বার যে রুলসটা ছিল সেই বেসিক রুলটা দিয়ে আমরা কি করলাম? বর্গের সংখ্যা নির্ণয় করলাম। এখন আমরা আর একটা পদ্ধতি অনুসরণ করে এই বর্গের মানে যখন অনেক পরিমাণ মানে ভাগ করা থাকবে, অনেকগুলো অংশে ভাগ করা থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বর্গের মান বা বর্গের সংখ্যা নির্ণয় করব সেটা এবার দেখব। তোমরা একটু নিজেরাও দেখো। আশা করি তোমাদের এই লেকচারটা বৃথা যাবে না। তোমরা দেখো ভর্তি পরীক্ষায় বিগত সালের যদি কোশ্চেন কেউ সলভ করতে চাও, আইকিউ এর যে কোশ্চেনগুলো আছে তোমরা এই 2টা টপিক থেকে, এবং আমি যে পরপর আরও আগের 3টা লেকচার দিয়েছি এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখবো যে 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু দেওয়া আছে। আমি এটা মানে বলতে পারি, অনায়াসে বলতে পারি যে দেয়া আছে।
আর তোমরা আগের ক্লাসগুলো যারা মিস করেছো, দেখো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ যার যে ক্লাসগুলো প্রয়োজন, প্রত্যেকটা লেকচার কিন্তু শর্টকাটভাবে এরকম আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তোমরা সাবস্ক্রাইব করে ওই চ্যানেলে যুক্ত থাকো এবং সবগুলো ক্লাস দেখে নাও। বন্ধের যে সময়টা, আমাদের যে টাইমে ক্লাস অনলাইনে থাকবে না, তোমরা ওখান থেকে ভিডিওগুলো দেখে দেখে নিজেরা নোট করে রাখবা, পরবর্তীতে ওগুলো এক্সাম দিলে ভালো লাগবে। ঠিক আছে, এখন দেখো আমি পরের কি বললাম, আমি তোমাদের বললাম কি যখন অসংখ্য লাইন থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ খ নাম্বার হতে কি বললাম, 2 নম্বরে অসংখ্য লাইন থাকলে, অসংখ্য লাইন থাকলে অসংখ্য লাইন থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো অসংখ্য লাইন বলতে আমি মিশিয়ে ফেলছি এটা। আচ্ছা, সবাই আবার একটু বর্গক্ষেত্র আঁকো। অনেকেই কিন্তু এটাকে আবার আয়তক্ষেত্র মনে করো না, এটা কিন্তু লেখা থাকবে যে বর্গক্ষেত্র। যদি না লেখা থাকে তোমাদেরকে কিন্তু চিত্র দেখে বুঝে নিতে হবে, এতটুকু বুঝতে হবে। কিন্তু বর্গক্ষেত্র কি থাকে, 4টা বাহু সমান থাকে এবং প্রত্যেকটি 4টা কোণে কি থাকে, সমকোণ থাকে। এই যে এই কোণগুলো কি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি সমকোণ। ঠিক আছে, এখন কি বলছিলাম আমি, যে অসংখ্য যখন দাগ থাকবে বা অসংখ্য ভাগ থাকবে, তার মানে দেখো এটা একটা ভাগ করলাম, যে 2টা ভাগ করলাম, যে 3 আর 1 কয়টা ভাগ হলো আমাদের, 4টা ভাগ হলো। তার মানে এই পাশে কটা ভাগ করলাম দেখো তো, 1 2 3 4। এখন আমি সেম এই পাশে ভাগ করব 4টা। এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি, এর সাথে কিন্তু বেশিও থাকতে পারে। 1 2 তার মানে কত, 1 2 3 4। এখন দেখো এ পাশেও 4টা এ পাশেও 4টা। এখন এখান থেকে আমাদের বের করতে হবে, আমরা না গুনে এখন বের করব যে এখানে বর্গের সংখ্যা কতটি বা বর্গ আছে কতটি। এই ধরনের যদি ছক থাকে বা এই ধরনের যদি গ্রাফ থাকে, সেক্ষেত্রে তোমরা একটা ট্রিক্স কাজে লাগাবে। সেই ট্রিক্সটা হচ্ছে যে এখানে দেখো তো কতটি, প্রথম লাইনে আছে কতটি, 4টি। প্রথম লাইনে আছে কতটি, 4টি, অর্থাৎ 1 2 3 4 4। তার সঙ্গে পরের লাইনে, অর্থাৎ এই বরাবর, অর্থাৎ এটা হচ্ছে কি আনুভূমিক বরাবর, এটা লম্ব বরাবর, এটা হচ্ছে লম্ব বরাবর, আর এটা হচ্ছে আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর গুণ যে সংখ্যাটা থাকবে সেটা, আর লম্ব বরাবর গুণ, তার মানে লম্ব বরাবর গুণ, লম্ব বরাবর আছে কত, 4। তার মানে এখানে দেখো আনুভূমিক, আমি লিখলাম আনু গুণ লম্ব, এটা সবাই লিখে নাও। এটা মানে কি, আনু মানে কি আনুভূমিক, আর এখানে লম্ব দিলাম, তার মানে আনুভূমিক হচ্ছে কতটি, 4টি, আর লম্ব বরাবর 4টি। এখন এইটা লেখার পর তোমাদের কি করতে হবে, প্রত্যেকটি থেকে 1 কমাইতে হবে, অর্থাৎ 1 বাদ দিতে হবে। তাহলে এখানে আমি 4 থেকে যদি 1 বাদ দেই, তার মানে এ দেখো এখানে আমি জাস্ট এখানে সাইডে নোট করে নিলাম 4 - 1, তার মানে এখানেও 4 এখানেও 4, তার মানে 4 থেকে 1 বাদ দিলে আমার কত হয়, 3। তার মানে এখানে লিখতে হবে 3 গুণ, এখানেও তাহলে 3। দেখো যে সংখ্যাটাই পাবো আমার দেওয়া থাকবে, সেই সংখ্যাটাতে কি করতে হবে, আমাদের 1 বিয়োগ করতে হবে। এখানে যদি 2 দেওয়া থাকতো তাহলে আমরা 2 থেকে 1 বাদ দিতাম। তার মানে এখানে যেহেতু সেম সংখ্যা, তার মানে এখানে কি হবে, 2 থেকে যদি 1 বাদ যায় তার মানে 3 হবে। আচ্ছা 3 গেল। তারপর আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত 0 আসেনি বা যতক্ষণ পর্যন্ত 1 আসেনি, ততক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত কি করব, আমরা এটা করতে যাব। 0 যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা 1 1 করে কমাইতে থাকবো। তার মানে এখানে আমি যদি 3 থেকে 1 কমাই তাহলে কত হবে, 2 2 গুণ 2। আবার যদি 2 থেকে 1 কমাই তার মানে 1 গুণ 1। 1 থেকে যদি আবার 1 কমাই তাহলে কি হবে, 0 গুণ 0। তার মানে 0 গুণ 0 এর কোনো কি ভ্যালু আছে, নাই। তারপরে এখানে আমরা কি গুণফলটা লিখবো, তাহলে 4 4 16, 3 3 9। সবাই একটু লেখো, 2 2 4, তার মানে এককে 1, আর 0 লেখার দরকার নাই, লেখারও দরকার নেই। তার মানে 20 29 30। তার মানে এখানে আমাদের এই বর্গের ক্ষেত্রে এই, অর্থাৎ এখানে কতটি বর্গের সংখ্যা কতটি, 30টি। তার মানে 30টি। দেখো আমরা অনায়াসে কিন্তু পেয়েছি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি।
আমি মনে করি যে তোমাদের বুঝতে সমস্যা হয়নি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয় নাই। সবাই একটু দেখো, রেসপন্স করো একটু। আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার হয়েছে ভাই, এখন একটু দেখো। আর যারা শেয়ার করো নি একটু শেয়ার করে নাও। ও ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন সবাই বুঝেছো, তাহলে আমি এখন তোমাদের একটা এত বড় একটা মনে করো যে বক্স দিচ্ছি, এত বড় একটা বর্গ দিচ্ছি, আর তোমরা আমাকে এই ট্রিক্স ফলো করে একটু দেখাবা যে আসলে এর উত্তর কত হবে। আমি চিত্রটা অত বড় চিত্র হয়তো বোর্ডে আঁকবো না, তোমাদের জাস্ট আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করবা আর নিজেরা আমাকে ওর রেজাল্টটা আমাকে জানাবা। সেটা হচ্ছে, তোমরা দেখো, সেটা আমি তোমাদের জাস্ট ক্লুটা দিব। সেটা দেখো এখানে কি ক্লুটা দিচ্ছি, সেটা হচ্ছে আনুভূমিক। আনুভূমিক হচ্ছে, আমি লিখলাম আনুভূমিক। আনুভূমিক কত? আনুভূমিক দিলাম আমি হচ্ছে 6, আর লম্ব দিলাম এরকম একটা বর্গ আছে মনে করো, লম্ব দিলাম কত? লম্ব হচ্ছে 4। ঠিক আছে, আনুভূমিক 6, এখন লম্ব 4। এখন এখানে বর্গের সংখ্যা কতটি তোমরা এখন নিজেরা বের করে আমাকে দেখো। এখানে বর্গের সংখ্যা কতটি তোমরা নিজেরা প্র্যাকটিস করে বের করে আমাকে জানাও। এখানে বর্গের সংখ্যা কতটি তোমরা নিজেরা বের করে জানাও, কারণ অনেক বড় একটা কিন্তু বর্গ, এটা আমি এই জন্য আঁকলাম না। এখন তোমরা নিজেরা বের করে আমাকে উত্তরটা জাস্ট জানাবা। ঠিক আছে, সময় হলো 30 সেকেন্ড। ট্রিক্স কিন্তু একটাই, সেই ট্রিক্সটা আমি আবারও লিখে দেই। কি করতে হবে এখানে, ট্রিক্সটা আরেকবার দেখো, 1 করে কমিয়ে গুণ করে যোগ করতে হবে। 1 করে কমিয়ে গুণ করে যোগ করতে হবে। কি করতে হবে? 1 করে কমাতে হবে, তার সঙ্গে কি করতে হবে, তারপরে যে সংখ্যাটা পাবা সেটা গুণ করতে হবে, গুণ করার পর যোগ করতে হবে। সবগুলো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে ওই বর্গের বর্গ সংখ্যা। সবাই একটু দ্রুত করো, করে আমাকে জাস্ট উত্তরটা বলো। যদি বুঝতে পারো তাহলে ভালো কথা, যদি না বুঝতে পারো তাহলে আমি তোমাদের আবারও বুঝিয়ে দেব। আর আগামীকাল বিকেল 4টায় আইসিটি প্রথম ক্লাস হবে, টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। আর হ্যাঁ, সেটা হচ্ছে পেইড ব্যাচে হবে ক্লাস। যারা পেইড ব্যাচে ভর্তি আছো তারা ওই ক্লাসটা করতে পারবা, সমস্যা হবে না। ঠিক আছে, এখন এটাকে তোমরা একটু বলো, এটা একটু বলো যে আসলে এখানে মানে মোট বর্গের সংখ্যা কতটি হবে। এই ধরনের যদি সিস্টেম থাকে, বর্গের সংখ্যা কতটি হবে একটু কমেন্ট করে দ্রুত জানাও। আচ্ছা, আমরা আনুভূমিক আর লম্বর ক্ষেত্রে হচ্ছে আমাদের বাইরের অবস্থাটা হয়তো বা সেম না, কিন্তু ভিতরের যেগুলো থাকবে, ভাগগুলো থাকবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা করে বর্গ থাকবে। হয়তো বাইরের অংশটাকে দেখতে বর্গ মনে হবে না, আয়তক্ষেত্র মনে হবে, কিন্তু ভিতরের অংশগুলো কিন্তু বর্গ থাকবে, আমি সেটা বলছি। সো তোমরা জাস্ট ওইটা প্র্যাকটিস করে একটু বের করার চেষ্টা করো, তাই যারা যারা পারবা তারা বুঝতে পারবো তোমরা সম্পূর্ণ সিস্টেমটা বুঝতে পারছো। অল ওকে। ফারজানা ইয়াসমিন লুনা বলেছেন 50, তারপর মাহফুজা মুন বলেছেন 50, অরণ্যিতা আশা বলেছেন 50, শাফিউল ইসলাম শান্ত বলেছেন 50, তামান্না ইয়াসমিন রানী বলেছেন 50, রাফিয়া ফাতিমা নিতু বলেছে 51, নিতুরটি হয়নি। ফারজানা কামাল জ্যোতি বলেছেন, আমার কমেন্ট কি দেখেন না? আমি তো দেখেছি। ফারহানা আলম অধরা 50 বলেছে। অলরাইট। আচ্ছা, যারা যারা 50 বলেছো তাদের প্রত্যেকেরই রাইট হয়েছে, এবং তাদেরকে আমার পক্ষ থেকে আবারও থ্যাঙ্কস যে তোমরা অনায়াসে জিনিসটা ক্যাপচার করতে পেরেছো। এখন আমি বুঝিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে বলছি, তারা একটু মনোযোগ দাও। এটা আমাদের লাস্ট কিন্তু টপিক, এবং লাস্ট আজকের মতো লাস্ট পড়া, সবাই একটু মনোযোগ দিবা। আর ক্লাস যদি ভালো লাগে সবাই কিন্তু
রিভিউ দিতে ভুলবা না। আর যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো। আমার টাইম লাইনে কিন্তু বিভিন্ন সময় আমি এরকম ট্রিক্স নিয়ে পোস্ট দিই, সেগুলো তোমরা দেখে কিন্তু কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, এখন দেখো এখানে আমি কি বলেছিলাম, আনুভূমিক এবং লম্বের কথা বলেছিলাম। তার মানে আনুভূমিকে আমি যেটা ছিল সেটা কি করতে হবে, সেটা গুণ, আনুভূমিকে যেটা ছিল সেটার সঙ্গে কি গুণ করতে হবে, লম্ব গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে এটা ছিল। এখন আমার এখানে রুলস কি লিখছি, আমি 1 করে কমিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 1 করে কমাবো কোনটার থেকে, এটার থেকে 1 কমাবো, এটার থেকে 1 কমাবো। এখন দেখো এই 6 থেকে 1 কমালে কত হয়, 5। 4 থেকে 1 কমালে কত হয়, কারণ এখানে আমাদের যোগফলটা লিখতে হবে, 4 6 24। তারপর দেখো এখানে আমার 4 থেকে 1 কমালে কত হয়, 3। 3 5 15। এখন দেখো এখানে 5 থেকে 1 কমালে কত হয়, 4। তারপর 3 থেকে 1 কমালে কত হয়, 2। তারপর 4 2 8। এখন হচ্ছে দেখো 4 থেকে 1 কমালে আমার কত হবে, 3। তারপর দেখো 2 থেকে আমার 1 কমালে কত হয়, 1। তার মানে এখানে কত, 3। এখন দেখো আমার 3 থেকে 1 কমালে কত হবে, 2। কিন্তু 1 থেকে 1 কমালে কত হয়, 0। তার মানে এখানে 0, এখানে দরকার নাই। তা এখন এই 4টা যোগ করে আমার কত আসে, দেখো 4টা যোগ করে আমার কত আসবে, দেখো তো 9 12, আর এখানে 0, আর এখানে কত, 3। 3 আর 2 5। তার মানে আমার উত্তর হচ্ছে 50। তার মানে এইরকম যদি থাকে, অর্থাৎ এই দিক দিয়ে হচ্ছে তোমার কটা থাকবে, 6টা এরকম ঘর থাকবে। আর এই দিক দিয়ে যদি তোমার হচ্ছে 4টা ঘর থাকে, এরকম 4টা ঘর থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কত, সেই বর্গের বর্গ সংখ্যা হবে 50টি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি বেশি কথা বলবো না, আর অনেক দীর্ঘ সময় ধরে তোমাদের সঙ্গে আছি আমি। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর একটা কথা, ঈদের সময়টাকে সবাই ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও। এবং ঈদ মানে যে পড়াশোনা বাদ দিতে হবে এমনটা কিন্তু না, ঈদের আনন্দটা নিবা, কিন্তু পড়াশোনার আনন্দটা যেন তার চেয়ে বেশি হয়, এই প্রত্যাশা থাকবে। আর সামনের বছরে ঈদ যেন তোমরা এরকম আমাদের মতো ক্যাম্পাসের বাসে চড়ে বা ক্যাম্পাস থেকে যেন আনন্দ মাধ্যমে তোমরা নিজের বাসায় যেতে পারো, এই প্রত্যাশা থাকবে। আর যারা পেইড ব্যাচে ভর্তি চাও, তারা আমাকে টেক্সট করো কিংবা আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তাদেরকে ভর্তি করে গ্রুপে অ্যাড করে দেবো। আর তোমরা কেউ কি বলে, রিভিউ দিতে ভুলবা না। আর যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই, রিকোয়েস্ট দিয়ে রাখবা। আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখানে ভিডিওটা তোমরা চাইলে পরবর্তী যে কোনো সময় দেখে নিতে পারবা। আরও অনেক ক্লাসের লেকচার আছে অনেক আগে থেকে, সেই লেকচারগুলো দেখে তোমরা নোট করে নিতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর গুচ্ছ চ্যালেঞ্জের যে কোনো বই যদি তোমাদের লাগে, যেমন রাবির জন্য রাবি চ্যালেঞ্জ, গুচ্ছের জন্য গুচ্ছ চ্যালেঞ্জ বই যদি লাগে, তোমরা কুরিয়ারে অর্ডার করতে পারো। এখন কুরিয়ার খোলা আছে, তোমাদের একদম কুরিয়ার অফিসে চলে যাবে। এই জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা, সবসময় এই নাম্বারটা আমাদের অন থাকবে সবসময়। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ঈদের পর সব কিছু স্বাভাবিক থাকলে ইনশাল্লাহ আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তার মাঝে তোমাদের হয়তো সঙ্গে এরকম ক্লাসে দেখা হবে না, কিন্তু অনলাইনে তোমাদের পরীক্ষা রেগুলার নেওয়া হবে। সো টেনশনের কিছু নেই, চিল করবা এবং পড়াশোনার সঙ্গে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।